চলো স্টার্ট করে দিচ্ছি। কলিশন ওটা কি? কলিশনটা করানো হয়নি, কলিশন মতো বাকি সবগুলো হয়ে গেছে। পাওয়ার করানো হয়ে গেছে, কনজারভেশন ল হয়ে গেছে, কাইনেটিক এনার্জি হয়ে গেছে, পোটেনশিয়াল এনার্জি হয়ে গেছে। শুরু করি। আজকে কিছুটা হবে কনজারভেশন যে লগুলো আছে এগুলোর পরের দিনের ক্লাসে করাবো, সবগুলো একদিনে করানো সম্ভব না। তবে আজকে যেটা করাবো সেটা এমটিজি থেকে, ওয়ার্ক পাওয়ার এনার্জি যা যা আমি টপিক কমপ্লিট করালাম সেই রিলেটেড এমটিজি থেকে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলো করবো। আচ্ছা, আগের দিন করতে করতে চলে গেছিলাম, তাই তো? প্রবলেম 1 করানো আছে, একটুখানি রিপিট করে দিচ্ছি ভিডিওর জন্য। পার্টিকেল মুভস ফ্রম আ পয়েন্ট দিস টু দিস, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে। আ ফোর্স অফ দিস নিউটন ইজ অ্যাপ্লাইড, একটা ফোর্স দেওয়া আছে। হাউ মাচ ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দ্য ফোর্স, তাহলে এই ফোর্স দ্বারা কতটা ওয়ার্ক ডান হবে। তো সিম্পল লজিক, ওয়ার্ক ডানের ফর্মুলা ইউজ করেছি এফ ডট এস। এফটা ডিরেক্টলি দেওয়া আছে আর এসের ভ্যালুটাকে আমি ইনডিরেক্টলি এখান থেকে বের করে নিতে হচ্ছে। ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গিয়েছি, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাতে গিয়েছি, তাহলে এই দুটোকে মাইনাস করলেই আমি পেয়ে যাব। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেট করে চলে এসেছে, তুমি নিজে বাড়িতে এটা করে নিতে পারবে। প্রবলেম 2 যেটা দেওয়া আছে, দেখো প্রবলেম 2টা এটা নিট 2013 এসেছে, দেখো পাচ্ছ কি না? হ্যাঁ, ওটা পারবো। এটা আমি হোমওয়ার্কের জন্য ছেড়ে দিচ্ছি, তুমি এটা হোমওয়ার্ক করবে। এটা আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি, একবার পড়ে নি তবুও। এই ইউনিফর্ম ফোর্স, এটা কি দেওয়া আছে? ফোর্স দেওয়া আছে এফ। নিউটন অ্যাক্টস অন এ পার্টিকেল অফ মাস 2 kg, মানে এটা কি দেওয়া আছে? এম। কিন্তু এটার কোনো কাজ নেই। হেন্স দ্য পার্টিকেল ইজ ডিসপ্লেসড ফ্রম পজিশন দিস মিটার টু পজিশন দিস মিটার, মানে এইখান থেকে এইখানে যাচ্ছে, ব্যাস মাইনাস করবো, ওয়ার্ক ডান পেয়ে যাবো এটা। তাহলে এটা বাড়ির জন্য থাক। প্রবলেম 2। প্রবলেম 3 দেখো, এ বডি মুভস আ ডিস্টেন্স, এটাও করানোই আছে, তাই তো? যাই হোক আমি করে রেখেছি, তুমি এটা নিজে একবার করবে, না পারলে তখন এই অ্যান্সারটা দেখে নেবে। এটাও ছেড়ে দিচ্ছি, সিম্পল আছে এগুলো। এগুলো অনেক পুরনো কোশ্চেন, দেখো 1997 এসছে। এত সোজা এখন আর আসে না। হ্যাঁ, একদম ইজি কোশ্চেন ছিল তখন। ওকে, ওড়িশা নিট 2019 এই কোশ্চেনটা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে আর রিসেন্ট আসা কোশ্চেন। তবে এই টাইপের 2-3টে কোশ্চেন আছে, ভালো করে বুঝে নিই। আ পার্টিকেল অফ মাস 5 মিটার অ্যাট রেস্ট সাডেনলি ব্রেক্স অন ইটস ওন ইন্টু 3 ফ্র্যাগমেন্টস, মানে বুঝতে পারলে? বলতে চাইছে যে একটা পার্টিকেল আছে, ধরো এইরকম একটা পার্টিকেল, কোনো একটা পার্টিকুলার মুহূর্তে এর মাস কত? 5m, সাডেনলি ব্রেক্স অন ইটস ওন ইন্টু 3 সেগমেন্টস, 3টি ফ্র্যাগমেন্টসে ডিভাইড হয়ে গেছে। 2 ফ্র্যাগমেন্টস অফ মাস m ইচ মুভ অ্যালং মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশন, তাহলে দুটো কী করেছে? মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশানে চলে গেছে, এইভাবে চলে গেছে। ওকে, এটার মাস কত? এটার মাস হচ্ছে m, আর এটার মাস কত? m। তাহলে খেয়াল করে দেখো, এটা টোটাল ছিল 5m, 5m এর মধ্যে m এবং m চলে গেছে, তাই না? বাকি থাকছে তাহলে কত? 5m এর মধ্যে বাকি থাকছে 3m। এবার এই 3mটা কোন দিকে যাবে? 3mটা এই দিকে যাবে, এই দিকে যাবে নাকি কোন দিকে যাবে? যদি আমি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল ইউজ করি তাহলে দেখা যাবে যে এরা দুজন যেহেতু এই দিকে গেছে, আর একটা 3mকে অবভিয়াসলি এদের অপোজিটে যেতে হবে, তা না হলে মোমেন্টাম কনজার্ভ হবে না। তো এটা ভেক্টর ফর্মেও দেখানো যায়, আবার এমনি আমি জাস্ট কনসেপ্ট থেকেও বলতে পারি যে এই দিকে যাবে। আমার দরকার এই 3m যে মাস নিয়ে মাসের যে অবজেক্টটা, তার ভেলোসিটিটা কত। এরা সবাই ভি ভেলোসিটি নিয়ে গেছে, এর ভেলোসিটিটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তার জন্য আমি প্রসেস তোমাকে বের করে দেখাচ্ছি, দেখো কীভাবে তুমি করবে। আমি ধরে নিচ্ছি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল, প্রথম ক্ষেত্রে পিআই, ইনিশিয়াল স্টেজে ওদের টোটাল যে লিনিয়ার মোমেন্টাম ছিল সেটা পিআই, এবং ফাইনালি লিনিয়ার মোমেন্টাম হচ্ছে পিএফ। তো কনজারভেশন ল থেকে আমরা বলতেই পারি দুটো ইকুয়াল হবে, যেহেতু আদার কোনো ফোর্স এদের উপর অ্যাপ্লাই করা হয়নি। প্রথম ক্ষেত্রে 5m মাসের অবজেক্টটা ছিল, কোনো ভেলোসিটি ছিল না, মানে রেস্টে ছিল, জিরোতে ছিল। নেক্সট কী হলো? m এবং 3m 3টে পার্টিকেলে ভেঙে গেল। যেটা m মাসের পার্টিকেল সেটা কোন দিকে গেল? এটা ভি ভেলোসিটি নিয়ে গেল হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, মানে mv i ক্যাপ। ওকে, এই অবজেক্টটা mv j ক্যাপ, mv j ক্যাপ।
আর এই যে অবজেক্টটা এটা আমি জানি না, এটা আমি কোন দিকে গেল বলতে পারছি না, আই ক্যাপ জে ক্যাপ কিছু বলা যাচ্ছে না। তো এটাকে আমি জাস্ট বলে দিলাম ভি ভেক্টর ড্যাশ, বা নর্মালি ভি ভেক্টর, ও ভি ভেক্টর ইউজ করছি, তাহলে ভি ভেক্টর ড্যাশ। এই ভি ভেক্টরটাই আমাকে বের করতে হবে আগে। যদি আমি ভেক্টরটা বের করে নিতে পারি তাহলে এনার্জি কতটা রিলিজ করছে সেটাও বের করে নিতে পারবো। তো এই ভেক্টরটা বের করার জন্য আমি কীভাবে এগাচ্ছি দেখো, সব জায়গাতে এম আছে, এটা তো জিরো হয়ে যাবে, এম আছে, এমগুলো কমন নিয়ে বাদ, তাহলে আলটিমেট থাকছে মাইনাস ভি আই ক্যাপ মাইনাস ভি জে ক্যাপ ইজ ইকুয়াল টু 3 ভি ভেক্টর ড্যাশ, এটা থাকছে আলটিমেট। অথবা তুমি এরকম লিখতে পারো যে ভি ড্যাশ ভেক্টর মানে হলো মাইনাস ভি বাই 3 আই ক্যাপ মাইনাস ভি বাই 3 জে ক্যাপ। কোনো সমস্যা আছে এতদূর? না, এতদূর কোনো সমস্যা নেই। ভি ভেক্টর পেয়ে গেছি, আমার দরকার অ্যাকচুয়ালি ভ্যালুটা, শুধু ভি ড্যাশটা দরকার। তাহলে এই ভ্যালুটা বের করার জন্য আমি করব ভেক্টর ফর্ম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা, তার মানে ভি বাই 3 তার হোল স্কোয়ার প্লাস ভি বাই 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে? আলটিমেট এটা কত বেরোচ্ছে বলো তো, 2 ভি স্কোয়ার বাই 9 রুট ওভারের মধ্যে, তার মানে ভি বাই 3 ইন্টু রুট 2 একটা থাকছে, ভি বাই 3 দিয়ে একটা রুট ওভার 2 থেকে যাচ্ছে। কোনো সমস্যা আছে? তার মানে ভি ড্যাশটা পেয়ে গেলাম, কিন্তু এই যে ভি ড্যাশ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল সেই ভি ড্যাশটা কত সেটা পেয়ে গেলাম। এবার বলেছে দ্য এনার্জি রিলিজ ডিউরিং দিস প্রসেস, এই পুরো প্রসেসটাতে এনার্জি তাহলে কত রিলিজ করলো। দেখো এই অবজেক্টটা একটা এনার্জি নিয়ে যাচ্ছে হাফ এম বি স্কোয়ার, এই একটা এনার্জি নিবে কাইনেটিক এনার্জি হাফ এম বি স্কোয়ার, এর একটা এনার্জি আছে হাফ এম বি স্কোয়ার, টোটাল এনার্জিটা রিলিজ হলো। এই টোটাল এনার্জিটাকে এখন আমাকে বের করতে হবে, তাহলে আমি বের করবো এখন টোটাল এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি যদি বের করতে হয় প্রথম অবজেক্টটার জন্য হাফ এম ভি স্কোয়ার, যেটা ওয়াই অ্যাক্সিসে গিয়েছিলো তার জন্য হাফ এম ভি স্কোয়ার, আর একটা 3m মাসের অবজেক্ট ছিল, তাহলে হাফ ইন্টু 3m ইন্টু ভি ড্যাশ স্কোয়ার, এটাই তো ব্যাস। হাফ এম ভি স্কোয়ার যদি যোগ করে দাও তাহলে এটা হবে এম ভি স্কোয়ার, ঠিক আছে, প্লাস হাফ 3m তারপর ভি ড্যাশের স্কোয়ার মানে 2 ভি স্কোয়ার বাই 9, 2 ভি স্কোয়ার বাই 9, ব্যাস। এটাকে সিম্পলিফাই করবো, 2 2 কাটছে, ভি দিয়ে এটা হবে 3, তাহলে 3 + 1 4 বাই 3 এম ভি স্কোয়ার, ডি। বোঝা গেল? তাহলে অপশন হচ্ছে ডি নাম্বারটা, কত কিছু না ভাবছিলাম। 4 বাই 3 এম ভি স্কোয়ার। এই টাইপের প্রবলেম কিন্তু 2-3টে আছে, প্রিভিয়াস ইয়ারে অনেকবার রিপিট হয়েছে এই টাইপের কোশ্চেন, ভালো করে বুঝে নিতে হবে, একদম এইভাবেই এগাবো প্রত্যেকটা প্রবলেমকে। আরেকবার রিপিট করে দিচ্ছি কীভাবে করলাম, কারণ এর পরেরটা তুমি নিজে করবে। প্রবলেমটাতে বলে দেওয়া ছিল যে একটা 5m মাসের অবজেক্ট আছে, সেই অবজেক্টটা কোনো কারণে ব্লাস্ট হয়ে কী করলো, ছিটকে গেল, তাই তো? তার ভিতরে দুটো ফ্র্যাগমেন্টস আছে, এম মাস এবং এম মাস, যারা পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আর একটা 3m মাস আছে, সে কোন দিকে গেছে, কত ভেলোসিটি নিয়ে গেছে বলেনি, ওটা আমি বের করে দিয়ে বলেছি এই পুরো প্রসেসটাতে এনার্জি রিলিজ করলো, যে সেই এনার্জিটা কত, যে পরিমাণ এনার্জি রিলিজ করলো। তার জন্য আমি কী করলাম, এনার্জি রিলিজ যেটা করলো সেটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি। প্রথম দুটোর জন্য আমার জানা আছে, বাট আমি বলতে পারবো না এই 3m মাসটার জন্য। তো 3m মাসটার জন্য যে ভি ড্যাশের প্রয়োজন, সেই ভি ড্যাশটা আগে আমি এখানে বের করবো, ঠিক আছে? কীভাবে বের করছি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামকে আমরা ইউজ করছি। ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টাম ইকুয়াল করলাম, ইনিশিয়ালি রেস্টে ছিল 0, ফাইনালি দুটোর জন্য জানা আছে আই ক্যাপ জি ক্যাপ, 3 নাম্বারটা জানা নেই, 3 নাম্বারটার ভি ড্যাশ পেয়ে গেলাম, ভেক্টর ফর্মে আছে, আমি ভ্যালু বের করে নিলাম, বিকজ আমার ভ্যালুটাই দরকার শুধু। ভ্যালু পেয়ে যাওয়ার পর আমি এখানে কাইনেটিক এনার্জির ফর্মুলা ইউজ করে নিলাম, পুরো রাশি বানাতে চলে আসলাম। ক্লিয়ার হয়ে গেছে প্রবলেমটা? আচ্ছা, এই প্রবলেম 5 যেটা আছে এটাও 2014-তে এসেছে, এই কোশ্চেনটাও সেম কোশ্চেন, শুধু ডিফারেন্স কোথায় দেখো। বলেছে একটা বডি আছে যার মাস 4m, ডেটা চেঞ্জ লাইং ইন এ XY প্লেন, আমি এরমভাবে XY প্লেন দেখিয়ে দেবো, তাই তো? কী বল, ইট সাডেনলি এক্সপ্লোডস ইন্টু 3 পিসেস, 2 পিসেস ইচ অফ মাস m, প্রত্যেকটার মাস mm দুটো। এরা কী করলো, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ছিটকে গেল উইথ ভেলোসিটি v, এদের ভেলোসিটিও বলে দিয়েছে v, মানে শুধু 3m ছিল, এখানে 4m, এখানে 4m, ওখানে 5m ছিল, এখানে 4m। দ্য টোটাল কাইনেটিক এনার্জি জেনারেটেড ডিউ টু এক্সপ্লোশন, তাহলে দেখো mm চলে গেছে 4m এর মধ্যে, বাকি থাকছে কত m, 3m, 4m এর মধ্যে m আর m চলে গেল, তাহলে 2m থাকছে, তো 2mটা এদিকে যাবে, এবং তার ভেলোসিটি কত হবে সেটা আমার জানা নেই, তাহলে ওই আবার লিনিয়ার মোমেন্টাম ফর্মুলা ইউজ করে নিজে নিজে করো এটা। পজ করে দিলাম, তুমি নিজে করো। তাহলে এটা তোমার হয়ে গেল, আমি শুধু আনসারটাই লিখে রেখে দিচ্ছি, 2mv স্কোয়ার আসবে এটার আনসার।
ওকে, এবার প্রবলেম 6। একই? না, প্রবলেম 6 আলাদা কোশ্চেন আছে, পড়ি। দেখো কী বলেছে, অ্যান ইঞ্জিন পাম্পস ওয়াটার কন্টিনিউয়াসলি থ্রু হোস পাইপ, হয়তো যে পাইপগুলো দিয়ে জল চালনা করা হয় সেগুলোকে হোস পাইপ বলে। তো কোনো একটা ইঞ্জিন আছে, একটা হোস পাইপের মধ্যে দিয়ে ওয়াটারকে পাম্প করছে, ঠিক আছে। ওয়াটার লিভস দ্য হোস উইথ এ ভেলোসিটি ভি ভেলোসিটি নিয়ে ওয়াটার বেরাচ্ছে পাইপটা থেকে। এমটা কী বলে দিয়েছি দেখো, এম ইজ দ্য মাস পার ইউনিট লেন্থ অফ দ্য ওয়াটার জেট, মানে ওই পাইপটাতে যে জলটা ফ্লো করছে ইউনিট লেন্থে, বুঝতে পারছো তো, ইউনিট টাইমে বলিনি কিন্তু, ইউনিট লেন্থের মধ্য দিয়ে এম মাসের ওয়াটার পাস করছে। হোয়াট ইজ দ্য রেট অ্যাট হুইচ কাইনেটিক এনার্জি ইজ ইম্পার্টেড টু ওয়াটার। তো এখানে নর্মালি দেখে মনে হবে যে কাইনেটিক এনার্জি জানতে চেয়েছে, তো কাইনেটিক এনার্জি তো হাফ mv স্কোয়ার হয়, বি নাম্বার অপশানটিকে ঠিক করে দিয়ে চলে আসবে। কিন্তু খেয়াল করবে এই ফর্মুলাটার মধ্যে ভুল নেই, হাফ mv স্কোয়ার, কিন্তু এখানে ভিটা হচ্ছে ভেলোসিটি আর এমটা হচ্ছে টোটাল মাস। এখানে এমটা যেটা ডিনোট করেছে এটা টোটাল মাস নয়, এটা মাস পার ইউনিট লেন্থ, একক লেন্থের মধ্যে দিয়ে কতটা মাস যাচ্ছে। ক্লিয়ার আমার কথা? তো আমি কী করবো এখন, দেখো আমি এই জায়গাটা দিয়ে এইভাবে বের করবো যে কাইনেটিক এনার্জি তো আমাকে বের করতেই হবে। কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ mv স্কোয়ার, তাই তো। এই ক্যাপিটাল, আমি এটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করলাম, আমাকে বের করতে হবে ক্যাপিটাল এমটা। ওকে, ক্যাপিটাল এমটাকে কী করে বের করছি, ক্যাপিটাল এম মানে টোটাল মাস। দেখো একক সময়ের মধ্যে আমি যদি পাইপটাকে এঁকে দেখাই, এটা হলো পাইপ, ঠিক আছে। পাইপের মধ্যে দিয়ে ভি ভেলোসিটি নিয়ে ওয়াটার ফ্লো করছে। তো ইউনিট টাইমে ওয়াটার কতটা দূরত্ব যাবে, এখান থেকে ওয়াটার একক সময়ে ভি দূরত্ব পাস করবে। ভেলোসিটি ভি কথাটার মানে কি, একক সময়ে কতটা দূরত্ব যাচ্ছে, তাহলে একক সময়ে এই ওয়াটার কতটা দূরত্ব পার করবে, ভি দূরত্ব পার করবে, তাই তো। আর ইউনিট লেন্থের মধ্যে দিয়ে মাস কত ফ্লো করছে, এম মাস ফ্লো করছে, তাহলে ভি লেন্থের মধ্যে দিয়ে কতগুলো মাস ফ্লো করবে, ভি লেন্থের মধ্যে দিয়ে মাস ফ্লো করবে এম ইন্টু ভি। ক্লিয়ার হলো এতটুকু? এবার এই এম ইন্টু ভিটাকে তুলে এনে এখানে বসিয়ে দেবো, হাফ এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি এটা দাঁড়াবে হাফ এম ভি কিউব। এটা জেনারেল ফর্মুলা নয়, ডেটা অনুযায়ী এটা আসলো, বোঝা গেল? দেখো জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, হাফ এম ভি স্কোয়ার, যেখানে এমটা টোটাল মাস, আর এখানে এম মাস দেওয়া ছিল না ডিরেক্ট। কী করলাম আমি, ভি লেন্থের মধ্যে দিয়ে কতটা মাস যাচ্ছে আমি বের করে নিলাম। আরেকবার এই জায়গাটা বোঝার তো কোশ্চেনটা পড়ে। একটা পাইপ আছে, এই পাইপের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করছে উইথ ভেলোসিটি ভি ভেলোসিটি নিয়ে ফ্লো করছে। এবার বলেছে হোয়াট ইজ দ্য রেট অ্যাট হুইচ কাইনেটিক এনার্জি ইজ ইম্পার্টেড। রেট মানে বুঝতেই পারছো ইউনিট টাইমে কতটা যাবে, তাই তো। তো ইউনিট টাইমে কাইনেটিক এনার্জি কত হবে আমাকে বের করতে হবে। আমি মনে করলাম ইউনিট টাইমে এম মাসের ওয়াটার ফ্লো করলো, তা আমি এখান থেকে বের করি এবার যে একক সময়ে কতটা মাস গেল। একক সময়ে জল এখান থেকে শুরু করে কত দূর যাবে, এত দূর যাবে আমি ধরে নিচ্ছি, এবং যে ডিস্টেন্সটা সেটা কিন্তু ভি ডিস্টেন্স হবে, ভেলোসিটির মানে এটাই, তাই তো। একক লেন্থে যায় স্মল এম মাস, তাহলে ভি লেন্থে কতটা মাস যাবে, এম ইন্টু ভি। তার মানে ইউনিট টাইমে মাস ফ্লো করছে এম ইন্টু ভি, ব্যাস হাফ এম ভি স্কোয়ার এখানে বসিয়ে দিলাম, হাফ এম ভি কিউব চলে আসলো। ঠিক আছে, সিম্পল ছিল এটা। প্রবলেম 7, a cell of mass 200 গ্রাম is ejected from a gun। এটা বুলেট মনে করো, একটা গান থেকে বেরিয়েছে, বুলেটটার ভর বলে দিয়েছে 200 গ্রাম, ঠিক আছে। গানটার মাস কত, 4 কেজি, দুটো ইউনিট আলাদা আছে কিন্তু, ওকে। বাই অ্যান এক্সপ্লোশন, একটা এক্সপ্লোশন হয়েছে, দ্যাট জেনারেটস দিস কিলোজুল অফ এনার্জি, এত এনার্জি ক্রিয়েট করছে, বুঝতে পারলে কথাটা। দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল মানে হাফ এমভি স্কয়ার, ওইটা দিয়ে বের করতে হবে। হ্যাঁ, কোনো একটা গান আছে মনে করো, ঠিক আছে, কামানের গোলা আছে, এইখান থেকে জাস্ট সেলটা বেরালো, ঠিক আছে। এই সেলটা যে বেরালো এর মাস হচ্ছে 200 গ্রাম, আমি এটাকে ইউনিটে কনভার্ট করে নেব, আর এর মাস হচ্ছে 4 কেজি, ওকে। ইনিশিয়ালি এরা রেস্টে ছিল কিন্তু। এবার বলেছে এই এক্সপ্লোশনটা হওয়ার ফলে এই টোটাল মানে যে সিস্টেমটা এ এনার্জি রিলিজ করেছে 1.05 কিলো জুল। তো জুলে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে গুণ করে নিতে হবে, এটা হচ্ছে টোটাল এনার্জি। দেখো এরকম এক্সপ্লোশন হওয়ার সময় টোটাল যে এনার্জি রিলিজ করবে সেই টোটাল এনার্জি আর কিছুই না, টোটাল কাইনেটিক এনার্জি। একটু আগে করলাম একটা প্রবলেমে, তার মানে আমাকে বের করতে হবে এখান থেকে এটার কাইনেটিক এনার্জি প্লাস এটার কাইনেটিক এনার্জি, দুটোকে অ্যাড করে এইটার সাথে ইকুয়াল করে দেবো, তাহলেই আমি ভ্যালুগুলো পেয়ে যাব। কোনো একটার ভেলোসিটি বলা আছে কি, দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল, এই সেলটার ইনিশিয়াল ভেলোসিটি কত, ঠিক আছে। প্রথমে এটা জানতে চাইছে, তো তুমি শুরু করো, নিজের খাতায় নিজের মতো করে করো।
ভিটাকে কী করে বের করতে হবে দেখো, আমি ধরে নিচ্ছি সেলটার ভেলোসিটি ভি, স্মল ভি, আর গানটাও একটা পেছনের দিকে ভেলোসিটি পাবে, সেই ভেলোসিটিটাকে আমি বলে দিচ্ছি ক্যাপিটাল ভি। ওকে, এখানে আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইউজ করব। পিআই ইজ ইকুয়াল টু পিএফ। ইনিশিয়ালি সবাই ছিল রেস্টে, তাই লিনিয়ার মোমেন্টাম 0। কিছু পর এদের কত হলো দেখো, এই যে মাস, এর মাসটাকে স্মল এম বলে দিচ্ছি সেলের, এবং সেলের ভেলোসিটিটা স্মল ভি, তাহলে এই পরিমাণ লিনিয়ার মোমেন্টাম অ্যাচিভ করলো। আর এই যে গানটা আছে, এর মাস ছিল ক্যাপিটাল এম, এ ভি ভেলোসিটি অ্যাচিভ করলো। ঠিক আছে, তাহলে টোটাল লিনিয়ার মোমেন্টাম হয়ে গেলো কত, এটা। ক্লিয়ার এতটুকু? যদি আমি এখান থেকে ক্যাপিটাল ভিটাকে বের করি তাহলে পাবো এইরকম পাবো, এদিক ওদিক করে নিয়ে ক্যাপিটাল ভি ইকুয়াল টু পেয়ে গেলাম এটা। এবার দেখো, পুরো সেলটার একটা কাইনেটিক এনার্জি আছে, পুরো সেলটার কাইনেটিক এনার্জিকে আমি লিখতে পারি হাফ স্মল এম স্মল ভি স্কোয়ার, প্লাস এই যে গান, এই গানটার একটা কাইনেটিক এনার্জি আছে হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার। আর এই টোটাল কাইনেটিক এনার্জিটা এখানে বলে দিয়েছে 1.05 কিলো জুল। কিলো জুলকে কনভার্ট করে নিয়ে চলে গেলাম জুলে, 1000 দিয়ে গুণ করে। কোনো সমস্যা নেই? আচ্ছা, হাফগুলো কমন গিয়ে ওদিকে গুণ করে দেবো, করে দিচ্ছি। এটা হলো এম ভি স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার, এখান থেকে বের করো, এটা স্কোয়ার করে দিলে মাইনাস তো আর থাকবে না, স্মল এম স্কোয়ার বাই ক্যাপিটাল এম স্কোয়ার ইন্টু স্মল ভি স্কোয়ার, আর 2টাকে এদিকে নিয়ে এসে গুণ করলাম। কোনো সমস্যা নেই এতদূর? না, ওইখানে কাটাকাটি চলে যাবে, একটা বড় এম এর সাথে একটা বড় এম, বড় এম একটা কেটে যাচ্ছে, হ্যাঁ তাই তো। এম এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু স্মল এম দেওয়া আছে দেখো 200 গ্রাম, তারপর বসাবেন ভ্যালুটা। এখানে এম স্কোয়ার আছে, তো কমন তো নেওয়া যাচ্ছে না, ভি স্কোয়ারটা বেরিয়ে যাবে, ভি স্কোয়ার বাইরে বের করে দিচ্ছি, স্মল এমটাকে রেখে দিলাম, স্মল এম প্লাস এখানে থাকছে স্মল এম স্কোয়ার বাই ক্যাপিটাল এম। এবার ঠিক আছে, আর এটা গুণ করলে হবে 2 1 0 0 তাহলে 1 2 3, এম এর মানগুলো বসালে ক্যাপিটাল ছোট হাতের ভি এর মানটা বেরিয়ে যাবে, ব্যাস বসিয়ে দেবো। এম এর মানটা কত আছে 200 গ্রাম, তাই তো। তো 200 গ্রামকে কেজিতে কনভার্ট করলে কত হবে দেখো, 200 গ্রাম কেজিতে কনভার্ট করলে 1000 দিয়ে ডিভাইড, তার মানে 0.2 প্লাস এটা হচ্ছে 0.2, আর এম তো 4 কেজি বলেছিল, বাকিটা ক্যালকুলেশনের উপর ডিপেন্ড, ক্যালকুলেশন করে নেবো, হয়ে গেল। ক্যালকুলেশনটা করো তুমি। দেখুন এটা এত দূর পর্যন্ত ক্যালকুলেশন আমি করলাম, কী করলাম একটু বলে দিই দেখো এই জায়গাটা, মানে আমি কীভাবে এঁকেছি। এত দূর হয়ে গেছিলো, তারপরে আমি ভ্যালুগুলোকে বসিয়ে স্কোয়ার আছে, স্কোয়ারগুলো বের করে নিয়েছি। 0.2 এর স্কোয়ার 0.04 16, 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 1 4 4 4 16 হলো। এই জায়গাটা এলসিএম করলাম, নিচে 4 আসবে, আর 4 দিয়ে উপরটাকে গুণ হয়ে যাবে, তারপরে উপরের সাথে যোগ হয়ে যাবে। তো এটাকে ডিরেক্ট লিখে দিয়েছি 0.81/4 ইকুয়াল টু যা আছে, পুরো টার্মটাকে নিয়ে চলে গেলাম, উল্টে গেল, স্কোয়ার আছে ওদিকে গিয়ে √ হয়ে যাবে। এখানে পয়েন্টটা উঠিয়ে আমি 400 করেছি, সুবিধা হবে আমার স্কোয়ার করতে। আচ্ছা, √21কে রেখে দিলাম, এখানে 2 0 মানে 100, 100 √ করলে 10, 400 √ করলে 20, আর 81 √ করলে 9। এবার দেখো এই জায়গা থেকে আমি ক্যালকুলেট করব কী করে। এখানে তুমি যদি আনসারগুলো দেখো সব গোটা নাম্বার আছে, তাই না? তো আমি এই জায়গাটায় কী করবো, অ্যাপ্রক্সিমেট করবো। দেখো 4 4 হয় 16, আর 5 5 হয় 25, তো এই √21টা প্রায় মাঝামাঝি আছে 4 আর 5-এর। তো আমি এটাকে এরকম ধরে নিই 4.5, আমার জন্য সুবিধা হলো, ইন্টু 200/9। এবার 4.5 আর 9কে যদি কাটাকাটি করি 2 দিয়ে হয়ে যাবে, তাই তো, ডবল করলে 9 হয়ে যায়, তার মানে ভি ইকুয়াল টু হবে 100। অপশানে আছে, অপশানে 100, সি নাম্বার। আর এই যে আমরা 3 to 4 এটার হাফ করলে কত হয়? 3 to 4 324। হাফ করছো নাকি √ করছো? √ করছো। 16 দিয়ে 324 কাটো, 9 হবে। 9 হবে না, অন্য কিছু হচ্ছে। এমনি কাটাকাটি করো, 4 দিয়ে কাটো উপরে, 16কে 4 দিয়ে কাটো, এটাকে 4 দিয়ে কাটো। 4 4 16 আর 4 দিয়ে 4 8 32, 4 6 24, 4 1 4 6 24। ও 4 8 তো 32, ঠিক আছে। তাহলে 81, তাহলে 9 হবে। হ্যাঁ, 9 9 81 হচ্ছে না একদম। তাহলে 4 থেকে গেল। যেমন সুবিধা হবে তেমন ক্যালকুলেশন করবে, যেটা সুবিধা হচ্ছে তোমার।
কোনো একভাবেই গেল। আমি হয়তো এখন এইভাবে করলাম, অন্যবার করতে যাবো হয়তো অন্যভাবে করবো, কোনো ঠিক নেই। বুঝে গেল প্রবলেমটা? খুব সহজে বেরিয়ে গেছে। প্রবলেম 8 একবার পড়ে নাও তুমি, দেখো পারো কি। ওইভাবে যদি এখন লিখতে যাই যে ছোটো বড়ো, তাহলে গুলিয়ে যাবো। ছোটো বড়ো আমি গোলাতেই যাবো না, আমি এইভাবে লিখবো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইউজ করছি, পিআই ইকুয়াল টু পিএফ। প্রথমটা বলছে 0। আচ্ছা, কটা মাস আছে? একটা 8 কেজি আছে আর একটা 12 কেজি আছে। তো 18 কেজির যে মাসটা আছে, 18 কেজি ইন্টু এর ভেলোসিটি কত আছে? 6 বলে দিয়েছে না? তাহলে ইন্টু 6 প্লাস 12 কেজি একটা মাস আছে, কিন্তু এর ভেলোসিটি ভি বলা নেই। তাহলে আমার ঝামেলা হলো না, কোনটা কি আর মাথায় খাটাতে হলো না। ব্যাস এটাকে গুনটুন করে একদিকে নিয়ে গিয়ে করে নাও। ভি ইকুয়াল টু হবে -9। দেখুন আমারও তো সেমই বেরোয়। ভি ইকুয়াল টু -9 পেয়ে গেলাম। এবার বলছে কাইনেটিক এনার্জি অফ দ্য আদার মাস। আদার মাস মানে বুঝতে পারছো তো, 18 কেজিটা দেওয়া আছে, আদার মাস তাহলে কোনটা হয়ে গেলো? 12 কেজি। তো 12 কেজির কাইনেটিক এনার্জিটা বের করতে বলেছে। কাইনেটিক এনার্জির ফর্মুলা তো জানোই, হাফ এম ভি স্কোয়ার। করে না? ভি স্কোয়ার প্লাস হাফ এম। দুটোর বলেছে, ভালো করে পড়ো। কাইনেটিক এনার্জি অফ আদার মাস একটারই বলেছে, 12 কেজিরই শুধু বলেছে। তাহলে এটা সমান সমান হচ্ছে 30। এম এর মান কত আছে 12 কেজির জন্য? 12। আর ভি এর মান বের করলাম -9। এইটা তো সোজা। 6 9 9 81। তো এটা হবে 6 1 6 দিয়ে, আর 6টা 48, তার মানে এই অপশানটা। আচ্ছা, এখানে তাহলে 30টা কি ভূমিকা পালন করলো? দিয়ে দিয়েছে জাস্ট টোটাল মাস, কোনো কাজে লাগলো না। তাহলে 30টার কোনো কাজ নেই? কোনো কাজ নেই। হ্যাঁ, এরকম কোশ্চেনটাকে যদি একটু ঘুরিয়ে দিত তাহলে 30-এর কাজ হতো। ধরো বলে দিল এরকম 30 কেজির মাস ছিল, এক্সপ্লোড হলো, একটা 18 কেজি হলো, আর একটা বলে দিল না। তো 30 থেকে 18 মাইনাস করলেই পেয়ে গেলাম 12 কেজি হলো আর একটা। তখন কাজে লাগতো 30টা। যাক, এই এখানে কাজে লাগলো না। সিম্পল ছিল এটা। তাও এই কোশ্চেনটা দেখো, এটাও সিম্পল আছে, ট্রিকি কোশ্চেন আছে। আর পার্টিকেল দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর পার্টিকেল অফ মাস এম, মাস বলে দিয়েছে, মুভিং উইথ এ ভেলোসিটি v1। তাহলে যে মাসটার m1 মাস আছে তার ভেলোসিটি v1, অ্যান্ড আনাদার পার্টিকেল অফ মাস m2 ইজ মুভিং উইথ ভেলোসিটি v2 বলে দেওয়া আছে। বোথ অফ দেম হ্যাভ দ্য সেম মোমেন্টাম। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, মোমেন্টাম দুজনের কিন্তু সেম আছে, তো মোমেন্টামকে আমাকে সেম করতেই হবে। বাট দেয়ার ডিফারেন্ট কাইনেটিক এনার্জিজ আর E1 অ্যান্ড E2। দুজনের কাইনেটিক এনার্জি আলাদা আলাদা, এবং সেটা হচ্ছে E1 এবং E2। ইফ M1 গ্রেটার দ্যান M2, দেন এদের মধ্যে কোন রিলেশনটা বলা যায়? সবগুলো রিলেশনে দেখতে পাচ্ছি E1 E2-র সাথে রিলেশন আছে। তাহলে আমার কাজ হবে E1 E2টাকে বের করে নেওয়া। সবার আগে আমি E1 E2 বের করবো কী করে? দেখো, প্রথম যে মাসটা আছে তার জন্য কাইনেটিক এনার্জি E1 ইজ ইকুয়াল টু হাফ M1 V1 স্কোয়ার। সেকেন্ডটার জন্য E2 ইজ ইকুয়াল টু হাফ M2 V2 স্কোয়ার। ওকে, এবার দেখো V1 V2-র মধ্যে কোনো রিলেশন বলা নেই, কিন্তু M1 M2-র মধ্যে রিলেশনটা এখানে দেখতে পাচ্ছি, গ্রেটার দ্যান বলেছে। V1 V2-র মধ্যে রিলেশন তুমি পেয়ে যাবে, এই মোমেন্টাম সেম বলে দিয়েছে কথাটা এইখান থেকে। যেহেতু মোমেন্টাম সেম, তার মানে পিআই পিএফ ইকুয়াল। প্রথম ক্ষেত্রে মোমেন্টামটা হচ্ছে পিআই পিএফ করবে না, দুজনের মোমেন্টাম সেম বলেছে। প্রথমটার মোমেন্টাম M1 V1, পরেরটার মোমেন্টাম M2 V2। তাহলে তুমি এরকম বলতেই পারো যে V1 বাই V2 মানে হচ্ছে M2 বাই M1 বলতে পারো এরকম। ঠিক আছে, এটা এদিকে থাক, এটাকে পরে কাজে লাগাচ্ছি। এবার তুমি এখান থেকে বের করো E1 বাই E2। যদি E1 বাই E2 করি, হাফ তো থাকবে না, M1 বাই M2 থাকবে, এবং V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার থাকবে। তাহলে ওই যে এইটার জায়গায় এই মানটা বসাবো M1 বাই M2 ইন্টু V1 বাই V2-র জায়গায় M2 বাই M1, M2 স্কোয়ার বাই। তাহলে M2 একটা করে কাটবে, M1 একটা করে কাটবে, তাহলে M2 বাই M1 থাকলো। ব্যাস। এবার কোশ্চেনে কে বড় আছে? M1 বড় আছে, M2 ছোট আছে। তো M2 যদি ছোট হয়, M1 যদি বড় হয়, তাহলে পুরো টার্মটা লেস দ্যান 1 হয়ে গেল, তাই তো? এখান থেকে তুমি বলতে পারবে যে E1টা, এই যে উপরে E1টা E2 থেকে ছোট হয়ে গেল, E1 লেস দ্যান E2। অপশানে আছে E1 লেস দ্যান E2 আছে, E1 লেস দ্যান E2। এই অপশানে তো ভুলই দেওয়া আছে, কারণ এই যে E1 বাই E2 ইকুয়াল টু উল্টো পেয়েছি M2 বাই 1, এটা ভুল দেওয়া আছে, বাকিগুলো হচ্ছে না। বোঝা গেল না? খুব ইজি ছিল এটা। এরকমভাবে মানে যখন বুঝতে পারছো মোমেন্টাম কোন জায়গায় ইউজ করতে হচ্ছে, ভেলোসিটি টার্ম চলে আসছে, ওর রিলেশনে যদি আমাকে মোমেন্টাম ইউজ করতে হয় তো আমি করে নেবো।
আদারওয়াইজ দরকার নেই। প্রবলেম 10 2004-এর কোশ্চেন। এটাও তো রেশিও বের করতে হবে। এটাও সুন্দর কোশ্চেন আছে। হ্যাঁ, এ বল অফ মাস 2 কেজি অ্যান্ড আনাদার অফ মাস 4 কেজি, তাহলে দুটো বল আছে, ঠিক আছে, দুটো বল, এই একটা বল, এই একটা বল, একটা 2 কেজি আর একটা 4 কেজি অ্যান্ড 4 কেজি আর ড্রপ ফ্রম সেম হাইট 60 ফিট হাইট থেকে দুজনকেই ফেলা হয়েছে। তাহলে এই হলো গ্রাউন্ড, গ্রাউন্ড কি আঁকলাম, এই হলো গ্রাউন্ড। হাইটটা কত? হাইট হচ্ছে 60 ফিট আর একটা হচ্ছে 30 ফিট। না, দুজনকেই 60 ফিট। ড্রপ টুগেদার ফ্রম এ 60 ফিট টল বিল্ডিং আফটার এ ফল অফ 30 ফিট, মানে বুঝতে পারছো 30 ফিট নিচে নেমেছে, মানে এখানে পৌঁছালো, এই অবজেক্টটা এখানে পৌঁছালো, এই অবজেক্টটা এখানে পৌঁছালো, কোথায়? এটা 30 ফিট নিচে পৌঁছালো, এটাও 30 ফিট নিচে পৌঁছালো, দুজনেই সেম হাইট পাস করেছে, 60 ফিটের কোনো কাজ নেই। 30 ফিট ইচ টুয়ার্ডস আর দেয়ার রেসপেক্টিভ কাইনেটিক এনার্জি উইল বি ইন দ্য রেশিও অফ, তাদের কাইনেটিক এনার্জি বের করতে হবে। দেখো এই 2 কেজি মাসটা 30 ফিট নিচে নামার জন্য যে ভেলোসিটি পাবে তাকে আমি বলে দিলাম v1, আর 4 কেজি এ হয়তো ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, এর ভেলোসিটিটাকে লিখে দিচ্ছি v2। এবার দেখা যাক v1 v2টা কত হচ্ছে। v1 v2 পেয়ে গেলে কাইনেটিক এনার্জি রেশিও হয়ে গেল। ওকে, তো প্রথম স্টেজে যদি আমি v1টা বের করতে চাই, v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাই তো, এই ফর্মুলা অনুযায়ী প্রথম তো ইনিশিয়াল 0 ছিল, 2 ইন্টু জি হবে, আর এস মানে তো 30 ফিট গেছে, তার মানে এটা হচ্ছে 60g, এটা v1 স্কোয়ারের ভ্যালু। ওকে, প্রথমটার v1 স্কোয়ার 30। একই রকমভাবে v2 স্কোয়ার যদি করি তাহলে এটারও আসবে 2g ইন্টু 30 আসবে, কারণ ইউ তো 0ই হবে, তাহলে এটারও দেখো 60g হচ্ছে। খেয়াল করতে পারলে দুজনের v1 v2 সেম হচ্ছে, তার মানে মাসের উপর ডিপেন্ডই করলো না, কিন্তু এটা আমাদের আগে থেকেও জানা উচিত, মাসের উপর ডিপেন্ড করলো না, ভেলোসিটি দুজনের সেম হলো যেহেতু ডিস্টেন্স সেম পার করেছে। তাহলে কাইনেটিক এনার্জির যদি আমি রেশিও বের করতে চাই E1 বাই E2 বের করবো এইভাবে, হাফ m1 v1 স্কোয়ার ডিভাইডেড বাই হাফ m2 v2 স্কোয়ার, হাফ হাফ তো চলে যাচ্ছে, m1 বাই m2 হ্যাঁ ইনটু v1 বাই v2, মানে স্কোয়ার স্কোয়ার আছে, যাই হোক। আচ্ছা m1 m2 দেওয়া আছে, কিন্তু একটা 2 কেজি একটা 4 কেজি, প্রথমটাকে আমি 2 ধরেছি, পরেরটাকে 4 ধরেছি, আর v1 v2 তুমি যদি 60g বসে দাও 1ই হয়ে যাবে, কোনো ব্যাপারই না এটা, তাই অ্যাকচুয়ালি থাকলো 1/2, 1:2। খেয়াল করলে শুধুমাত্র মাসের উপর ডিপেন্ড করছে, কিন্তু শর্ট ট্রিক হয়ে গেল এই জায়গাটা, যে যদি সেম হাইট নিচে নামে দুজনের মাস আলাদা আলাদা থাকলে কাইনেটিক এনার্জি শুধুমাত্র তাদের মাসের সাথে সমান হবে, তাদের মাসের রেশিও হবে, ভেলোসিটির উপর ডিপেন্ডই করবে না। তার মানে আনসার হচ্ছে 1:2। ক্লিয়ার? প্রবলেমগুলো আজকে আমি ধরিয়ে দিচ্ছি, পরের দিন আমি করতে দেবো এগুলো থেকে। প্রবলেম 11, হ্যাঁ তারপরে দিন, মানে যখন পড়াটা নেবো আর কি। ঠিক আছে। 23, এটাও সুন্দর কোশ্চেন আছে, পার্সেন্টেজ বের করতে বলেছে মোমেন্টাম দিয়ে। হ্যাঁ, মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন আছে। দেখো, ইফ কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ ইনক্রিজড বাই 300%, লাইনটা ভালো করে বুঝবো, কাইনেটিক এনার্জিকে কী করা হয়েছে, 300% ইনক্রিজ করা হয়েছে, দেন পার্সেন্টেজ চেঞ্জ বের করতে হবে ইন মোমেন্টাম, মোমেন্টামের পার্সেন্টেজ চেঞ্জ আমাকে বের করতে হবে। ওকে, কী করে করবো এই জায়গাটা দেখো, কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম এদের কোনো ব্যাপার আছে, তাই তো? প্রথম ক্ষেত্রে কাইনেটিক এনার্জিকে আমি প্রকাশ করছি E1 দিয়ে, সেকেন্ড ক্ষেত্রে কাইনেটিক এনার্জিকে প্রকাশ করছি E2 দিয়ে। ওকে, কোশ্চেন অনুযায়ী এই যে E2 যেটা আছে সেটা হচ্ছে E1 এর থেকে বেশি, কত বেশি, 300% বেশি, তো আমি এখানে লিখবো E1 এর 300% বেশি। এই লাইনটার মানে বুঝতে পারলে? আরেকবার ক্লিয়ার করছি আমি। দেখো, প্রথম ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ছিল E1, কিন্তু ওর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করা হয়েছে কত, 300%। তাহলে যে কাইনেটিক এনার্জিটা হবে E2 সেটা আগেরটার তুলনায় বেশি হবে, আগেরটার তুলনায় কত বেশি হচ্ছে, 300% বেশি হচ্ছে। এবার আমি এটাকে একটু ভেঙে চুরে লিখি, E2টাকে লিখছি এরকমভাবে, হাফ m v2 স্কোয়ার, মাস তো আর চেঞ্জ হবে না, ভেলোসিটি চেঞ্জ হবে, এটা হচ্ছে হাফ m v1 স্কোয়ার প্লাস হাফ m v1 স্কোয়ার ইন্টু 300/100। কোনো সমস্যা আছে? নেই। হাফ m v2 স্কোয়ার
হাফ এম ভি ওয়ান স্কোয়ারটা কমন নিয়ে নেবো, এখানে 1 থাকছে আর এখানে কাটাকাটি করলে 3 পড়ে থাকছে, মোট কথা 4 আসলো। হাফ হাফ কেটে গেল, এম কেটে গেল, ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ভি ওয়ান স্কোয়ার অর ভি টু ইজ ইকুয়াল টু 2 ভি ওয়ান। একটা রিলেশন পেয়ে গেলাম ভি টু আর ভি ওয়ানের মধ্যে। হ্যাঁ, বোঝা গেছে তো কীভাবে করতে হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার বলেছে চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে মোমেন্টামের চেঞ্জ কীভাবে করে করবো? মোমেন্টামের চেঞ্জ হচ্ছে পিএফ মাইনাস পিআই, এখানে 1 2 লিখেছি তাই আমি 1 2 লিখছি, পি টু মাইনাস পি ওয়ান। যদি বের করতে হয় এম ভি টু মাইনাস এম ভি ওয়ান বের করবো। এম কি দেওয়া আছে? এম দেওয়া নেই। ভি টু দেওয়া আছে, ভি টু মানে দেওয়া আছে 2 ভি ওয়ান মাইনাস ভি ওয়ান, ঠিক আছে। এটা কী দাঁড়ালো? এম ভি ওয়ান দাঁড়ালো। এই পরিমাণ মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, আমাকে বের করতে হবে পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ চেঞ্জ বের করার ফর্মুলা হচ্ছে ওপরে চেঞ্জ আর নিচে হচ্ছে ইনিশিয়াল প্রাইমারি যেটা ছিল, প্রাইমারি ছিল পি ওয়ান ইন্টু 100%। তাহলে এই লেফট হ্যান্ড সাইডে আমি যা করছি রাইট হ্যান্ড সাইডেও তাই করবো। এম ভি ওয়ান প্রাইমারি পি ওয়ান, পি ওয়ান মানে কত? পি ওয়ান মানে হচ্ছে এম ভি ওয়ান, পি ওয়ান মানে কী হবে? এম ভি ওয়ান না, আর পি টু মানে এম ভি টু। তো আমি এখানে লিখে দিলাম ইন্টু 100%, কাটাকাটি হয়ে গেল, শুধু থাকলো কি 100%। তার মানে আনসার হবে 100%। আরেকবার বলুন তো। আর একবার করি প্রথম থেকে। হ্যাঁ, প্রথমে করলাম লাইনটাকে বুঝলাম যে কাইনেটিক এনার্জিকে ইনক্রিজ করা হয়েছে 300%। তারপরে চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে হবে পার্সেন্টেজে। তো কাইনেটিক এনার্জি থেকে আমি ভেলোসিটি রিলেশনটা বের করে নেবো আগে। কাইনেটিক এনার্জি যেটা অন্তিম ফাইনাল, সেটা ইনিশিয়ালের তুলনায় 300% বেশি, তাই ইনিশিয়াল প্লাস 300% বেশি। এটাকে সিম্পলিফাই করতে থাকলাম, ভি টু ইকুয়াল টু আসলো 2 ভি ওয়ান, ভি টু পেয়ে গেছি। এবার আমি চেঞ্জ ইন মোমেন্টাম বের করবো, পি টু মাইনাস পি ওয়ান বাই পি ওয়ান ইন্টু 100%, এটা বের করবো। তার জন্য আমি পি টু মাইনাস পি ওয়ানটাকে উপরে বের করে রেখেছি, চাইলে এখানেও করতে পারতাম। পি টু মানে এম ভি টু আর পি ওয়ান মানে এম ভি ওয়ান, ইনিশিয়াল মোমেন্টাম। মানটান বসিয়ে ক্যালকুলেট করলাম, এম ভি ওয়ান আসলো, ডিভাইড করছি 100% চলে আসলো। বোঝা গেছে তো? একটা জিনিস খেয়াল রাখবে, 300% বাড়ানো মানেই কিন্তু 4 গুণ হয়ে যাওয়া। যেমন এখানে আছে দেখো 4 গুণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ না 4 এসছে। যদি এটা 400% হতো, এখানে 400/100 হতো, তখন এখানে 5 গুণ হয়ে যেত। মানে যত পার্সেন্ট বাড়াচ্ছে তার থেকে 1 গুণ বেশি হচ্ছে, নিউমেরিক্যাল হিসেবে মনে রাখতে পারি। তাহলে এই লাইনগুলো না করে ডিরেক্ট এই লাইনেও চলে আসতে পারতাম আমি, ঠিক আছে? এগুলো করতে করতেই প্র্যাকটিস হয়ে যাবে। এই কোশ্চেনটা তুমি একটু ট্রাই করো, তারপরে আমি করাবো। কোশ্চেনটা বুঝে গেলে তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তো আগে কোশ্চেনটাই করি। এরকম বলেছে যে একটা পার্টিকেল আছে, পার্টিকেল থেকে প্রজেক্ট করেছে মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ হরাইজন্টাল। হরাইজন্টালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা হয়েছে, মানে cos তাহলে এটা হলো হরাইজন্টাল, k/2 হতে পারে। এটা আমি পারপেন্ডিকুলার অ্যাক্সিস দেখিয়ে দিলাম, ঠিক আছে? কোনো একটা পার্টিকেলকে যদি এইরকমভাবে ছুড়ে দেওয়া যায় তাহলে এর মোশনটা কেমন হয়? এরকম, এমনটাই হয়, তাই তো? প্রজেক্টাইল মোশন। এই যে অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েট করেছে সেই অ্যাঙ্গেলটা বলেছে 45 ডিগ্রি। ইজি আছে এটা। কত ভেলোসিটি নিয়ে ছুড়ে দিয়েছে? সাপোজ ভি ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। এবার হ্যাভিং কাইনেটিক এনার্জি কে, মানে এই পয়েন্টে কাইনেটিক এনার্জিটা বলে দিয়েছে কে, তাহলে তুমি লিখতেই পারো যে যেটা কাইনেটিক এনার্জি কে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। মাস এম আছে আর ভেলোসিটি ভি ছিল, তাই হাফ এম ভি স্কোয়ার। কিন্তু তোমাকে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে দ্য কাইনেটিক এনার্জি অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট। হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি বের করবো। হাইয়েস্ট পয়েন্ট কোথায় আছে? ওখানে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট। এখানে কাইনেটিক এনার্জি বের করবো, তাহলে এখানে আমাকে ভেলোসিটি জানতে হবে। মাস তো আর চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে ভেলোসিটি। এই পয়েন্টে ভেলোসিটি যদি বের করতে হয়, দেখো ভেলোসিটি শুধুমাত্র এই ডাইরেকশানেই পাওয়া যাবে, পারপেন্ডিকুলার ডাইরেকশানে থাকবে না। কেন থাকবে না ওই ডাইরেকশানটাতে? কারণ এই কম্পোনেন্টটাতে 0 হয়ে গেছে বলেই তো এখন নিচে নামবে। এখানে এসে আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকবে না, বাকি পোর্শনগুলোতে ছিল। তাহলে এইখানে শুধুমাত্র ভেলোসিটির ডাইরেকশানটা হচ্ছে এইটা, এবং সেটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। তো এই হরাইজন্টাল কম্পোনেন্ট এখানে যদি আমি ভাঙতাম তাহলে কী পেতাম? ভি কস থিটা। আর জানি আমরা যে প্রজেক্টাইল মোশনে হরাইজন্টাল কম্পোনেন্টের চেঞ্জ হয় না, তার মানে এটা ভি কস থিটাই আছে। তাহলে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি যদি বের করতে হয় কে ড্যাশ বলে দিচ্ছি, তাহলে হাফ এম ভি কস থিটা হোল স্কোয়ার। হাফ এমটা থাক, ভি স্কোয়ারটাও থাক,
আর এই যে কস থিটা মানে কত, কস 45 ডিগ্রি, তার আবার স্কোয়ার। কস 45 ডিগ্রি কত, 1/√2, তার স্কোয়ার করছি মানে 1/2। এই পুরোটা মানেই তো কে দেখতে পাচ্ছি ওপরে, তাহলে এটা হলো k/2। আমি বললাম না বি হবে অ্যান্সার, দেখেছেন আমি একটু ধারণা করে বলতে পেরেছিলাম কসের এটা দেখে। এটা হচ্ছে k/2। আচ্ছা স্যার, কস তো হচ্ছে আমাদের হাফ হয়, তাহলে আমরা যদি এভাবেও করতাম যে কস 45 ডিগ্রি হচ্ছে হাফ, সরি ওটা তো তোমার আন্দাজে হয়ে যাচ্ছে না, আন্দাজেই তো হচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে লজিক মিলে যাচ্ছে। এরকম সব আন্দাজে মিলবে তো, যদি মিলে যায় তাহলে এগাতে পারো এরকমভাবে, আদারওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে চলো। এই আন্দাজের চক্করে পড়ে নেগেটিভ নিয়ে আসবে। যখন পারি না পরীক্ষার হল তখন আন্দাজেই মেরে মারতে হয়। এটা আমি করাবো না, আমি হোমওয়ার্ক লিখে দিলাম, বাট তুমি এখন আমাকে করে দাও এটা। কই দেখি কি এটার তাহলে শুধু আনসারটাই আমি দাগিয়ে রাখলাম 1:4। 26 এটাও তুমি নিজেই করবে। 3 বার এসছে একই জিনিস রিপিট করে করে, বাই 2 মানে 1:2। তাহলে এটা আনসার তোমার আসছে 1:2। ঠিক আছে, এবার 26 এটা ইম্পর্টেন্ট আছে, এটা আমি করাই। 1994-এ এসেছে, তবে কনসেপ্টুয়াল আছে। বলি, কাইনেটিক এনার্জি অ্যাকোয়ার্ড বাই আ মাস m ইন ট্রাভেলিং আ ডিস্টেন্স d স্টার্টিং ফ্রম রেস্ট, খেয়াল করবে রেস্ট থেকে স্টার্ট করেছে, আন্ডার দ্য অ্যাকশন অফ এ কনস্ট্যান্ট ফোর্স, একটা কনস্ট্যান্ট ফোর্স কাজ করছে তার উপর, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, কোনটাকে বলেছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু, কাইনেটিক এনার্জিটাকে। ক্লিয়ার আমার কথা? কাইনেটিক এনার্জি এই নিচের কোনটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে সেটা আমাকে বের করতে হবে। তার জন্য কিছু কন্ডিশন দিয়েছে, কি মাস m প্রথমে রেস্টে ছিল, d ডিস্টেন্স কভার করলো, ওর ওপরে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো এই প্রবলেমটাকে এগানোর দেখো প্রসেস। কাইনেটিক এনার্জি এটাকে আমরা লিখি সিম্পল ফর্মুলায় ½ mv²। m তো দেওয়াই আছে, বাট ভি যেটা আছে দেখো, ভিটাকে আমাকে রিপ্লেস করতে হবে, কারণ ভি এখানে দেওয়া নেই কিছু, তাই না? ভিটা চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে, কারণ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে ওর উপরে। তো এই ভিটাকে আমি এখন চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি এই ফর্মুলা দেখে তোমার মনে হবে যে কাইনেটিক এনার্জিটা হচ্ছে এম এর সাথে প্রপোর্শনাল, মানে এটা আনসার, এরকমটা তোমার মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এটার সঙ্গে সমান হবে না। কেন হবে না? কারণ এই ভিটাও কিন্তু পরিবর্তনশীল, চেঞ্জ হচ্ছে। তো ভি এর একটা রিলেশন তৈরি হবে, সেই ভিটাকে আমরা দেখি আগে। যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি, v² = u² + 2s, কারণ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাক্সেলারেশন থাকবে, তাহলে v² = u² মানে তো 0² 2 × s × a আছে, তাই তো? এটাকে লিখবো আমি f/m। কেন এমনটা লিখলাম? একটা কনস্ট্যান্ট ফোর্স f অ্যাপ্লাই করা হয়েছে, আর সেটাকে আমরা m এ লিখতেই পারি, সেখান থেকে a বের করে লিখে দিলাম, m এর ফর্মগুলোকে সব সরিয়ে দেবো। তাহলে v² = দাঁড়াবে 2sf/m, যেটা এখানে বসিয়ে দেবো ½ m, v² এর জায়গায় লিখবো 2sf/m। বোঝা গেল? এটাকে তুলে এখানে বসালাম। তাহলে 2 খেয়াল করো, m কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, থাকছে sf। s তো মাসের উপর ডিপেন্ড করছে না, ফোর্সও কনস্ট্যান্ট, মাসের উপর ডিপেন্ড করছে না। তাহলে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস হচ্ছে। অপশানে কি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস আছে? না, নেই, এক জায়গাতে আছে, যেটা তুমি বুঝতে পারছো না। m0 m এর পাওয়ারে 0 মানে হচ্ছে 1, যে কোনো সংখ্যার পাওয়ারে 0 মানে 1, তার মানে m এর উপর ডিপেন্ড করছে না। বোঝা গেল? ভালো ছিল এই যাওয়া। 28 ওই আবার একই টাইপের জিনিস দিয়েছে, পুরোনো কোশ্চেন। 2 masses of 1 গ্রাম 9 গ্রাম আর মুভিং উইথ ইকুয়াল কাইনেটিক এনার্জিস, মানে এটা আমি করে দিচ্ছি। দেখো, কাইনেটিক এনার্জি দুজনের ইকুয়াল, তো যখন ইকুয়াল বলে দিচ্ছি আমি আগে ইকুয়াল করে দিলাম এদেরকে। এবার এদের মধ্যে দেখছি m1টা দেওয়া আছে 1 কেজি, হাফ তো কেটেই যাবে, এটা 1, v1 দেওয়া নেই, m2 দেওয়া আছে 9, v2 দেওয়া নেই। তো এখান থেকে আমি v1/v2 বের করে নিতে পারি, 9/1 और v1/v2 = 3/1। নেক্সট কি বলেছে? রেশিও অফ ম্যাগনিটিউড অফ দেয়ার রেসপেক্টিভ লিনিয়ার মোমেন্টা, m1v1 লিনিয়ার মোমেন্টামের রেশিও বের করব। হ্যাঁ, m1v1/m2v2। ওকে, m1 তো 1 আর m2 9, তাই তো? v1/v2 কত? 3/1, 1/3, এগুলো আনসার 1:3। সিম্পল ছিল। এগুলো পারবো এবার। প্রবলেম 70,
এটা সুন্দর একটা অঙ্ক। ওই তো যেখানে কনসেপ্ট আছে সেটাই আপনার কাছে সুন্দর অঙ্ক। কনসেপ্ট ঢুকে থাকলেই তো অঙ্কটা সুন্দর হবে, অ্যাকচুয়ালি দেখে অন্যরকম লাগে। দেখো অঙ্ক করতেই হবে না এই প্রবলেমটাতে, কীভাবে করবো পড়ে নিই আগে। আর পার্টিকেল অফ মাস এম, পার্টিকেলটার মাস দেওয়া আছে, সবসময় ডেটাগুলোকে কিন্তু আমরা আন্ডারলাইন করে দেবো, পরীক্ষা তো তাই করবে, আন্ডারলাইন করে দেবে যে এই ডেটাটা আমি পেয়েছি। মুভিং ইন এ হরাইজন্টাল সার্কেল বলেছে অফ রেডিয়াস আর উইথ ইউনিফর্ম স্পিড ভি, হোয়েন ইট মুভস ফ্রম 1 পয়েন্ট টু, রেডিয়াস আর বলা আছে, ইউনিফর্ম স্পিড নিয়ে চলছে। হোয়েন ইট মুভস ফ্রম 1 পয়েন্ট টু এ ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট, ইটস কী বলেছে দেখো, কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, মোমেন্টাম ডাজ নট চেঞ্জ, মোমেন্টাম চেঞ্জ হবে বাই দিস, কাইনেটিক এনার্জি চেঞ্জেস বাই দিস। তো আগে ছবি এঁকে নিই, কী বলতে চাইছে বুঝি। বলতে চাইছি যেরকম একটা হরাইজন্টাল সার্কেলে কোনো একটা অবজেক্ট, এম মাসের একটা অবজেক্ট রোটেট করছে উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি, ঠিক আছে, এই হলো একটা অবজেক্ট, এর ভেলোসিটি কত ভি। আচ্ছা স্পিড যদি ভি হয়, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এর ডাইরেকশন হবে কিন্তু ট্যানজেন্ট বরাবর, এই বরাবর তার স্পিড আছে। ওকে, হোয়েন ইট মুভস ফ্রম 1 পয়েন্ট টু ডায়ামেট্রিক্যালি অপোজিট, ডায়ামেট্রিক্যালি মানে কি এই দিকটা, ডায়ামিটারের একদম অপোজিটটা, এখানে যখন পৌঁছালো তখন ওর কী চেঞ্জ হবে, কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, মোমেন্টাম চেঞ্জ হবে না কি চেঞ্জ হবে না কী হবে দেখে আমাকে দেখতে হবে। যখন এই পয়েন্টে পৌঁছালো তখন ভেলোসিটির ডাইরেকশন কিন্তু এই দিকটা হয়ে গেছে, কারণ ও এই প্রসে ঘুরছে, এই পথে ঘুরছে ও। প্রথমে ছিল এই দিকে ডাইরেকশন, এখন হচ্ছে এই দিকে ডাইরেকশন। তো আমি ধরে নিচ্ছি এটা আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিস, তাহলে এটাকে আমি বলতে পারি ভি আই ক্যাপ, আর এটাকে বলতে পারি মাইনাস ভি আই ক্যাপ, কারণ এক্স অ্যাক্সিসের অপোজিট। বোঝা গেল এটুকু? আচ্ছা দেখো, কাইনেটিক এনার্জি কিন্তু চেঞ্জ হবে না, কারণ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। প্রথম ক্ষেত্রে প্লাস ভি আছে, পরের ক্ষেত্রে মাইনাস ভি আছে, স্কোয়ার করলে তো ওটাই আসবে। কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে কাইনেটিক এনার্জি ডাজ নট চেঞ্জ, এ কিন্তু চেঞ্জ হচ্ছে না। বোঝা গেল এইটুকু? তার মানে অপশন অনুযায়ী এ নাম্বার তো কেটেই গেল, ডিটাও কেটে গেল, থাকছে মোমেন্টাম। মোমেন্টাম চেঞ্জ হবে কি হবে না সেটা দেখতে হবে। দেখো এর মোমেন্টাম যদি আমি বের করি তাহলে সেটা হচ্ছে এম বি, এর মোমেন্টাম যদি বের করি তাহলে সেটা হচ্ছে এম বি। তাহলে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে মোমেন্টামও চেঞ্জ হয়নি, কিন্তু মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, এর ডাইরেকশন আছে। প্রথম ক্ষেত্রে মোমেন্টামের ডাইরেকশন আই ক্যাপ বরাবর, পরের ক্ষেত্রে ডাইরেকশন মাইনাস আই ক্যাপ বরাবর। তার মানে মোমেন্টাম চেঞ্জ হয়েছে। মোমেন্টাম চেঞ্জ হয়েছে কোন জায়গাতে আছে দেখো, ডাজ নট চেঞ্জ বলেছে, এটা তো বাদ হয়ে গেল। তার মানে সি নাম্বার অপশনটাই ঠিক হবে। এখানে আবার বলে দিচ্ছে 2 MB পরিমাণ চেঞ্জ হবে, দেখে নি 2 MB পরিমাণ চেঞ্জ হচ্ছে নাকি। প্রথমে ছিল এম বি আই ক্যাপ মাইনাস, পরে হয়েছে মাইনাস এম বি আই ক্যাপ, তাহলে চেঞ্জ কতটা হলো 2 MB আই ক্যাপ। আই ক্যাপটা দেয়নি, ওখানে ভ্যালু লিখেছে, মানে দ্বিগুণ চেঞ্জ হয়েছে। বোঝা গেল এইটুকু? এটা ওই অঙ্কগুলোর মতো যে বাউন্স ব্যাক করে যাওয়ার মতো এনএলএম এ করছিলাম, হ্যাঁ ডাবল হয়ে যায়, ওখান থেকে কিন্তু ডিরেক্ট বলাই যেত ওই কনসেপ্ট থেকে। এই কোশ্চেনটা প্রবলেম নাম্বার 18 নিট 2019, মানে রিসেন্ট কোশ্চেন এটা। দেখো এই টাইপের কোশ্চেন আমি তোমাকে প্রবলেম করার সময় সলভ করিয়েছি, মানে থিওরি পড়ানোর সময় সলভ করিয়েছি। ও এটা তো আপনার ওই ইন্টিগ্রেশন করতে হবে, বুঝে গেছো? আর ফোর্স এফ দেওয়া আছে, এফটা কিন্তু দেখো ফাংশন আছে একটা, ওয়াই এর ফাংশন। হ্যাঁ, অ্যাক্টস অন এ পার্টিকেল ইন ওয়াই ডাইরেকশন ওয়ার এফ ইজ ইন নিউটন, ওয়াই ইন মিটার, ওয়ার্ক ডান বের করতে হবে। ওয়ার্ক ডান বাই দিস ফোর্স ফ্রম ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু 1 মিটার। ওয়াই ইকুয়াল টু 0 থেকে ওয়াই ইকুয়াল টু 1 এ নিয়ে যাবো, তার জন্য ওয়ার্ক ডান করতে হবে। তো ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু, যখন ভেরিয়েবল ফোর্স থাকবে তখন আমরা করবো ইন্টিগ্রেশন, এফ ডট ডিআর করি, এখানে হবে ডিওয়াই, কারণ এখানে ডিস্টেন্সটা ওয়াই এর ফর্মে। ওকে, এফটা তুমি দেখতেই পাচ্ছ 20 প্লাস 10y ইন্টু ডিওয়াই, তাই তো? আর লিমিট কোথা থেকে, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। বাকি তোমার কাজ আমার, তাহলে এটা করাও থাকলো ভিডিওর জন্য। আচ্ছা এই প্রবলেমটা দেখো আবার চলে এসেছে, এটা একবার করেছিলাম, এই টাইপেরই করেছো। এই যে এখানে সেটা না, কোথায় যেন এটা কোশ্চেনটা দেখো কি বলে। একটা ফোর্স, এ ফোর্স অন এ পার্টিকেল মুভিং ইন স্ট্রেট লাইন ভ্যারিজ উইথ দ্য ডিস্টেন্স ডি। ফোর্স ডি এর সাথে কীভাবে ভ্যারি করছে সেটা এই ফিগারে দেখানো হয়েছে। দ্য ওয়ার্ক ডান অন দ্য পার্টিকেল ডিউরিং দিস ডিসপ্লেসমেন্ট, তাহলে আমাকে ওয়ার্ক ডান বের করতে হবে। না ফোর্স দেওয়া আছে না ডিস্টেন্স দেওয়া আছে, শুধুমাত্র গ্রাফ দেওয়া আছে। তো ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ থেকে যদি ওয়ার্ক ডান বের করতে হয় তাহলে আমি বলেছিলাম ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এরিয়া, তাই না? এরিয়া অফ ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ। তো এরিয়াটাকে ফাইন্ড করতে হবে, এরিয়াটা ফাইন্ড করতে মুশকিলে পড়ে যাওয়া।
কেন ওই যে থাকলে হচ্ছে আপনি বলেছিলেন ট্রায়াঙ্গুলার থাকলে ওভাবে করতে হবে, আর হাফ একদম। ইন্টু বেস ইন্টু, আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার Rectangular থাকলে ওই যে কি যেন ওটা ভূমি, রেক্ট্যাঙ্গেল এরিয়া। হ্যাঁ তো রেক্ট্যাঙ্গুলার এরিয়া, আরে ওইটা বলেছি। বাংলায় বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হ্যাঁ দৈর্ঘ্য লেন্থ ইন্টু প্রস্থ। ব্রেথ। হ্যাঁ লেন্থ ইন্টু ব্রেথ বলেছিলাম। বাস তাহলে করো নিজে নিজে, লেন্থ ইন্টু ব্রেথ বের করো। টুটা তো হবেই, 2 ইন্টু লেন্থ ইন্টু এরিয়াকে আমি কভার করি। দেখো আমি এখানে শুরু হয়েছে অ্যাকচুয়ালি এইখান থেকে 3 থেকে স্টার্ট, কালার চেঞ্জ করে দিই, 3 থেকে স্টার্ট হয়েছে এদিকে গেল, তারপরে এইখানে পৌঁছেছে, তাই তো? তো ধরতে গেলে ট্রাপিজিয়াম শেপে হচ্ছে, তো আমি ট্রাপিজিয়ামের ফর্মুলা ইউজ না করে সুবিধা হয় আমি যদি রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল করি। এই যে গ্রিন কালার করে দিলাম, এটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে খেয়াল করো, এইটুকু ডিস্টেন্স যেটাকে আমি ব্রেথ বলতে পারি, এটা কিন্তু 4 মিটার। আমি ওটা মানে ধরার 3 থেকে 7, হ্যাঁ 7 থেকে 3 মাইনাস করলাম 4 মিটার। হ্যাঁ। আর এর লেন্থ মানে উপরেরটা 2, এটা এখান থেকে এত দূর কত আছে, 2 মিটার আছে। তাহলে 2 ইন্টু 4 2 ইন্টু 4 প্লাস প্লাস হাফ ইন্টু ওই যে এবার হচ্ছে এটা হচ্ছে থেকে মানে 12 মাইনাস 3 করতে হবে, হ্যাঁ বেস, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেসটা কত, 12 থেকে 7 মাইনাস করলাম মানে 5 5 ইন্টু হাইট, 2 হাইট মানে তো 2ই আছে। ব্যাস ক্যালকুলেট করো, 4 দুগুণে 8 প্লাস 5 13 জুল। বললাম না সিম্পল ছিল না? সিম্পল। এইটা 2011 গ্রাফের এসেছে। অঙ্কগুলো বেশি সোজা হয়, এমনি অঙ্কগুলো খুব কঠিন হয়। এই অঙ্কতে 4 মার্কস, শুধু এরিয়া বের করাতে 4 মার্কস, কিন্তু মানুষজন এটাই বুঝবে না যে এরিয়া বের করতে হবে। এই অঙ্কটা করাবো, তবে এটার আগে অন্য একটা অঙ্ক করে তারপরে এটাতে আসছি। আগে এর মতো একটা সহজ অঙ্ক করে এরিয়ার অঙ্কটা করে নাও। এই এরিয়া অঙ্কটা করে নাও 2005-এর ফোর্স কোশ্চেন পরের দিন নিজে করো। ডেটা দেখে নাও কী কী দেওয়া আছে। x=0 থেকে x=6 মিটার গ্রাফে দেওয়া আছে, 0 থেকে শুরু করে 6 এত দূর পর্যন্ত। তার মানে কি পুরো পুরো এরিয়াটাই ওই আগের মতোই দেখো, আবার রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল, আছে আর একটা হচ্ছে ব্যাস একই জিনিস। কত হবে তাহলে বলো, মুখোমুখি করা যাবে। 3 ইন্টু 3 এটার জন্য যদি করি কালার, এই রেক্ট্যাঙ্গেলের জন্য যদি করি তাহলে 3 ইন্টু 3 বুঝতেই পারছো, 3 ইন্টু 3 হচ্ছে 3 কে 9। আর এটার জন্য করতে গেলে হাফ ইন্টু ট্রায়াঙ্গেলের জন্য হচ্ছে 3 ইন্টু হচ্ছে 3, তাহলে হচ্ছে 9 প্লাস 9/2, ঠিক আছে? মানে এটা 9 প্লাস 4.5 মানে 13.5। কত ইজি অঙ্ক, 4 মার্কের মধ্যে। এগুলো এখন আর দেবে না, এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সবই দিয়ে দেবে। বাবা এই অঙ্কটা আগে করো 35, তারপরে ওগুলোতে যাচ্ছি। 35টা ইজি আছে, পড়ে দেখো কী লেখা আছে। এটা ইন্টিগ্রেশন করব। এই পজিশন ডিসপ্লেসমেন্ট ফোর্সটা দেওয়া রয়েছে, ডিপেন্ডেন্ট ফোর্স দেওয়া আছে, কিন্তু ফোর্সটা ভেরিয়েবল, মাসটা কোনো কাজে এখানে লাগবে না। ডিসটেন্স বলে দিয়েছে x0 to 5। হ্যাঁ, আর ওয়ার্ক ডান বের করতে বলেছে, তাহলে f ইন্টু ডি, এখানে dx বের করব, তাহলে হয়ে যাবে। কি করব, w ইজিক্যাল টু f ইন্টু dx, f dx। তাহলে হচ্ছে এখান থেকে কটা থেকে শুরু করতে বলেছে, কোথায় গেল যা, এই তো 0 to 5 f দিয়েছে হচ্ছে 7 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার dx, তাহলে এটা হবে 7x মাইনাস 2x স্কোয়ার বাই 2, 0 থেকে শুরু করে 5 3x কিউব। এটা কিউবই তো হবে না, 2 এর সাথে আবার একটা 1 যোগ হয়ে যাবে। হ্যাঁ, কিউব বাই 3 কি আগে করতে পারি তাড়াতাড়ি। 7x মাইনাস x স্কোয়ার প্লাস x কিউব 0 থেকে 5, 35 মাইনাস 25 প্লাস 125, এটা হবে 10 প্লাস 125। আমার হয়ে গেছে। দেখুন কাছাকাছি তো গেছি। 10 প্লাস 125 মানে হচ্ছে 135। 135। এবার দেখো তুমি কি বোকা আর আমি কি করেছি, মানে আমি কেন আমার আগে হয়ে গেল তোমার পরে থেকেও, কারণ এখানে x²/2 আসবে তো, আমি 2টা লিখেই নি। কেন লিখবো আবার কাটবো, সময় নষ্ট করবো, এখানে 3টাকে লিখেই নি। হ্যাঁ তাও ঠিক কথা কেটে গেছে, বলেছেন। যাই 135 জুল হয়ে গেল, এটা আনসার পেয়ে গেল। আচ্ছা, এইটা যখন হয়ে গেল তাহলে এর মতো করে এবার এই প্রবলেমগুলোতে আসি। আগেরটাও তো করা যাবে। এই প্রবলেমটা তার আগে একটা বাদ দিয়েছিলাম, ওটাতে আসি আগে। এই প্রবলেমটা,
এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, কারণ এটাকে বিভিন্ন রকমভাবে করা যায়। আমি তোমাকে 3 রকম প্রসেস দেখিয়ে দিতে পারবো এটা করার। দেখো প্রথম দিকে কোশ্চেনটাকে পড়ে নিই কী লেখা আছে। প্রথমেই বলেছে যে এ বডি অফ মাস 3 কেজি, ডেটা পেয়ে গেলাম 3 কেজি, আন্ডার এ কনস্ট্যান্ট ফোর্স। দেখো এখানে খেয়াল করো, একটা কনস্ট্যান্ট ফোর্সের কথা বলে দিয়েছে। যে ফোর্সটা হবে সেই ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স, হুইচ কজেস এ ডিসপ্লেসমেন্ট এস ইন মিটার্স। ডিসপ্লেসমেন্ট এস হচ্ছে গিভেন বাই দ্য রিলেশন, মানে এসের মানটা বলে দিয়েছে এখানে 1/3 টি স্কোয়ার, where t is time in seconds, work done by the force in 2 seconds। মানে ওয়ার্ক ডান তো বের করতে হবেই আমাকে। ওয়ার্ক ডান W ইজ ইকুয়াল টু আমি কী করবো, F ইন্টু ডিএস করবো। এখানে এস দিয়ে ডিপেন্ড করেছে তাই এস ডিএস লিখলাম, ঠিক আছে। ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন কখন করি, যখন ভেরিয়েবল ফোর্স হয়। তো এখানে তো আমার কনস্ট্যান্ট ফোর্স বলেছে, তাহলে আমি ইন্টিগ্রেশন নাও করতে পারি, ঠিক আছে। মনে করো কিছুক্ষণের জন্য যে তোমাকে এই কনস্ট্যান্ট ফোর্সের কথাটা উল্লেখই করেনি, তাহলে তুমি বুঝবে কী করে এটা কোন ফোর্স আছে। কোশ্চেন এরকমই করলো, এটাই করলো, কিন্তু এই কনস্ট্যান্ট ফোর্সটা উল্লেখ করলো না। তখন তুমি কী করবে, এফ ডট ডিএস করবে। ওকে, এফের যে ভ্যালুটা, এফের জায়গায় তুমি লিখবে এরকম, এফের জায়গায় লিখবে এম ইন্টু এ। তাছাড়া আর তোমার কোনো উপায় নেই। কেন আমি এম ইন্টু এ লিখলাম, কারণ এটাকে আমি খুব ইজিলি বের করতে পারবো। এ মানে হচ্ছে ডিভিডিটি, ও আচ্ছা ওটা বলছো তাই না। ডিভি, আর ডিভিডিটি মানে হচ্ছে ডবল ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট d2s dt2, একই কথা বলতেই পারি। এসটা দেওয়া আছে কিন্তু, তাহলে আমি d dt2 অফ 1/3 টি স্কোয়ার করতেই পারি এরকম। একবার ডিডিটি রেখে দিই, একবার ডেরিভেটিভ করে দিলাম, মানে এটা হলো 2/3 টি হলো, বুঝতে পেরেছো। আরেকবার করবো, আরেকবার করবো, তাহলে এটা হয়ে গেলো 2/3। একটা জিনিস খেয়াল করো, অ্যাক্সেলারেশনটার উপর কিন্তু টি এর উপর ডিপেন্ডই করছে না, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয়ে গেল। অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে এম ইন্টু এ কনস্ট্যান্ট, সেই জন্য কোশ্চেনে কনস্ট্যান্ট বলেছিল। এবার যদি নাও বলতাম, যদি নাও জানতাম তবুও হয়ে যেত। এম এর জায়গায় আমি লিখবো এমটা 3 কেজি, আর এ মানে পেলাম আমি 2/3 ইন্টু ডিএস, ঠিক আছে। এবার লিমিটে যদি তুমি খেয়াল করো, লিমিটে কিন্তু 2 সেকেন্ড বলেছে, মানে 0 থেকে শুরু করে 2 সেকেন্ড পর্যন্ত, এটা টাইমের লিমিট। আর আমি এখানে করেছি ডিসপ্লেসমেন্ট, হলো না। আমাকে তো টাইমের লিমিট বসাতে হবে, সরি ডিসপ্লেসমেন্টের লিমিট বসাতে হবে, কিন্তু দেওয়া হচ্ছে টাইম। তো আমি কী করবো, এই জায়গাটাকে আবার চেঞ্জ করছি। দেখো এই জায়গাটায় ধরার বিষয়, 2 কেটে গেলে ওটা 2 হলো। আর এই যে ডিএসটা দেখতে পাচ্ছ, এটাকে আমি এরকমভাবে লিখছি ডিএস ডিটি ইন্টু একটা ডিটি। ইনস্ট্যান্ট মাথায় আসবে না, আমি করিয়ে দিলাম, এরপর থেকে তোমার মাথায় আসবে যে এখানে একটা ডিটি আমাকে আনতে হবে টি এর লিমিট বসানোর জন্য। তো ডিটি দিয়ে ডিভাইড করলাম, ডিটি দিয়ে গুণ করলাম। এতে করে সুবিধাটা কী হলো, সুবিধাটা হলো এই রকম যে ইন্টিগ্রেশন টু ভি ডিটি। এবার আমি লিমিট বসাতে পারবো 0 থেকে শুরু করে টি পর্যন্ত। তাহলে ভি কোথায় গেল, এই যে ভি এখানে বের করেছি, ভি মানে হচ্ছে 1/3 টি স্কোয়ার, ভি মানে হচ্ছে d2 ds dt, তাই তো। একবার ডেরিভেটিভ, আর একবার ডেরিভেটিভ করে আমি পেয়েছিলাম কত, 1/3 টি স্কোয়ার। তো এটাকে এখানে বসিয়ে দিলাম 1/3 টি স্কোয়ার। এবার আমার করতে সুবিধা হবে, 2/3 থাক, আর টি স্কোয়ারের করতে গেলে কত হবে, টি কিউব বাই 3, মানে আচ্ছা 3 থাকলো। লিমিটটা শুরু হচ্ছে কোথা থেকে শুরু করে, 0 থেকে 2, তাহলে 2টা ভ্যালু বসিয়ে দেবো। হ্যাঁ, 2 এর কিউব কত, 8, 8 8 দুগুণে 16, 16/9, ঠিক আছে। এটা কী বেরোলো, ওয়ার্ক ডান বেরোলো, এখানে নেই না 16/9, কিছু মিস্টেক করলাম। 3 3 9 8 16, 16/9 তো অপশানে পাচ্ছি না। আরেকবার চেক করে নিচ্ছি কিছু ভুল হলো কিনা। প্রথমে এম এ করলাম, এম এর মান 3 কেজি, এটা হচ্ছে 2/3, 2 সামনে আসছে, হ্যাঁ 2/3, 3 3 কাটলো, 2 থাকছে ডিএস ডিটি, ডিএস ডিটি মানে টি স্কোয়ার বাই 3, টি স্কোয়ার মানে টি কিউব বাই 3, 3 3 9, আর টি কিউব কত হলো 8, 8 দুগুণে 16/9। দেখো আমার ভুল কোথায় হয়েছে, এসের ভ্যালু দেওয়া ছিল এটা, আমি ভি এর জায়গাতে এসের ভ্যালুটাকে বসিয়েছি। ভি এর ভ্যালু এটা নয়, ভি এর ভ্যালু এটাকে ডেরিভেটিভ করে পাওয়া যাবে, সেটা হচ্ছে 2/3 পাওয়া যাবে, 2/3 ইন্টু টি, মানে এই যে এই ভ্যালুটা। তো এই জায়গাটাতে আমি ভুলটা বসিয়েছি, আমি এটা ঠিক করে নিচ্ছি। ভি এর ভ্যালু হলো 2/3 ইন্টু টি, তার মানে 4/3 থাকছে, টি মানে হচ্ছে টি স্কোয়ার বাই 2, আর লিমিট বসিয়ে দেবো 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এটা আসছে 2/3, এখানে কাটাকাটি করলাম, টি এর স্কোয়ার কত 4, ঠিক আছে, 4 দুগুণে 8/3 জুল। এবার ডি নাম্বার অপশানটা আসছে। ও মানে ওখানেই যে মিস্টেকটা ছিল, আমাকে আরেকবার একটু বুঝিয়ে আরেকবার রিপিট করে দিই কোশ্চেনটাকে কীভাবে করলাম।
ওয়ার্ক ডানের ফর্মুলা ইউজ করেছি ইন্টিগ্রেশন এফ ডিএস, ঠিক আছে, ভেক্টর ফর্ম নেই, ভেক্টর ফর্ম ইউজ করে নিই। এফ তো এখানে দেওয়া নেই, কিন্তু ডিস্টেন্স দেওয়া আছে। যখন ডিস্টেন্স দেওয়া থাকবে তুমি বুঝে যাবে যে অ্যাক্সেলারেশন বের করতে পারো, আর অ্যাক্সেলারেশনের সাথে ফোর্সের ডিরেক্ট সম্পর্ক আছে, তাই আমি এফটাকে এম এ লিখে দিয়েছি। এবার এটাকে আলাদা করে এখানে বের করলাম, এ মানে ডিভিডিটি বা ডবল ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট করতেই পারি। ডবল ডেরিভেটিভ তোমার মতো বের করলে 2/3 আসলো, কনস্ট্যান্ট ভ্যালু চলে আসলো। এখানে কনস্ট্যান্ট ভ্যালু বসিয়ে দিলাম, এম এর মান 3 দেওয়া ছিল, এইরকম এত দূর পর্যন্ত আসলো। কিন্তু এখানে আসার পর তুমি দেখছো যে ডিটি না লিখলে হবে না, কারণ আমাকে লিমিটটা তো 0 থেকে 2 পর্যন্ত টাইম বসাতে হবে। তো এখানে একটা ডিটি গুণ করে আমি ডিটি ডিভাইড করে দিলাম। এতে করে আমার অসুবিধা হলো ডিএস ডিটি মানে ভি হয় ভেলোসিটি। ভেলোসিটি তো আমার জানা নেই, ভেলোসিটি তো আমি এখানে বের করে নিতে পারবো একবার ডেরিভেটিভ করলে, 2/3 টি, সেটাকে বসিয়ে দিলাম, ইন্টিগ্রেশন করে 8/3 বেরিয়ে গেল আনসার। কোনো সমস্যা নেই তো। এই প্রবলেমটা আরও একরকমভাবে আমি করতে পারি, এখানেই আমি করে দেখিয়ে দিচ্ছি আরেকভাবে, একটু ছোটো করে নিয়ে নিচ্ছি। দেখো তুমি যখন ফোর্স পেয়ে গেছো, সরি অ্যাক্সেলারেশন পেয়ে গেছো 2/3, তার মানে তুমি ফোর্স পেয়ে গেছো এফ ইকুয়াল টু এম এ। এম হলো 3 আর অ্যাক্সেলারেশন হলো 2/3, মানে 2 নিউটন। ফোর্স তো কনস্ট্যান্ট হয়ে গেল, আর কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন নাও করতে পারি। আমরা কি করতে পারি, ডিরেক্ট ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস করে দিতে পারি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার দেখো ডিসপ্লেসমেন্টটা তোমার এখানে জানা নেই, ডিসপ্লেসমেন্ট এস ইকুয়াল টু 1/3 স্কোয়ার দেওয়া আছে। তো টি এর ভ্যালু তো জানোই 2 সেকেন্ড, টিটাকে ওখানে বসিয়ে দাও, তাহলে এসটাও পেয়ে যাবো। এস ইকুয়াল টু 1/3 ইন্টু টি স্কোয়ার, তাহলে এটা আসলো কত, 4/3। এবার তুমি এখানে বসাও, এফ এর জায়গায় বসাও 2 আর এটার জায়গায় বসাও 4/3, হলো কত, 8/3। এখন মনে হচ্ছে এটাই সব থেকে ইজি ছিল, আমি এটাই করো। তোমার মাথায় আসবে কী করে, তোমার মাথায় যখন যেটা আসবে তুমি তখন সেটা করো। বোঝা গেছে প্রবলেম? আবার এটাকে ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়েও করা যায়, ঠিক আছে। যাই হোক, দুটো প্রসেস আমি তোমাকে শিখিয়ে দিলাম কীভাবে করতে পারো, যখন যেটা মাথায় আসবে যেভাবে আসবে করবে। কোনো প্রবলেম থাকবে তুমি এই প্রসেসে করবে না, এই যে সেকেন্ড প্রসেসটা করলে এই প্রসেসে হবে না, কারণ ফোর্সের ভ্যালু কনস্ট্যান্ট আসবে না তখন। আর ফোর্সের ভ্যালু যদি কনস্ট্যান্ট না আসে তখন কিন্তু তোমাকে ইন্টিগ্রেশনের হেল্পটাই নিতে হবে। ক্লিয়ার আমার কথা? যেমন এই অঙ্কটার দিকে দেখো, এখানে তুমি ফোর্স কনস্ট্যান্ট পাবে না, একই প্রবলেম আছে, শুধু ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। এটা নিজে ট্রাই করো তো, বুঝতে পেরেছি, সেমভাবে নিজে করো। আমি পজ করে দিলাম, এত দূর আমি করে রাখলাম এম এ আগের মতো করে। এবার ডাব্লিউ বের করবো এফ ইন্টু ডিএক্স করে। সেম জিনিস দেখো, লিমিটে দেওয়া আছে 4 সেকেন্ড, টাইমের ফর্মে আছে। তাহলে আমি এখানে বানাবো ডিএক্সকে একটা ডিটি দিয়ে ডিভাইড আর একটা ডিটি দিয়ে গুণ, তাহলে দাঁড়ালো কি, এটা এফ ইন্টু ভি ইন্টু ডিটি। আর ভি মানেই তুমি জানো, ভি মানে কোথায় বের করেছো, এই যে এটা বের করেছো, আর এফ মানে এখানে বের করেছো। তাহলে এই ভ্যালুগুলোকে এখানে বসাচ্ছি আমি। এফটা আগে বসিয়ে দিই, 3/1000 60 - 8 ইন্টু ভি, ভি মানে হচ্ছে 3 - 80 প্লাস 3t স্কোয়ার ইন্টু ডিটি। এবার তুমি লিমিট লিখতে পারো 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। ক্লিয়ার আমার কথা? 3/1000 এটা বাইরে বের করে দেবো, বাকিগুলোকে গুণটুন করবে, সিম্পলিফাই করবে, তারপরে 100 হয়ে গেছে। এবার এগুলোকে সিম্পলিফাই করো, 3 × 6 18t -6 × 8 48 t স্কোয়ার প্লাস 3 × 6 18 t কিউব হলো এটা। তারপরে থাকছে -3 × 8 24 মাইনাস প্লাস 8 × 8 64 t, আর তারপরে আসবে -3 × 8 24 t স্কোয়ার, লাস্টে থাকবে ডিটি। একটু লেন্দি হবে, 0 থেকে 4। এবার 4 গুলো টি এর জায়গায় বসিয়ে দেবো। 18 × 4 কত হয়? টি এর জায়গাতে এখন বসাতে পারবো না, ইন্টিগ্রেশন হবে তারপরে লিমিট বসাবো। ইন্টিগ্রেশন কমপ্লিট হয়নি, 3/1000টা থাক। আচ্ছা এটা দেখো 18t আর এখানে আছে 64t, টি আছে না, যোগ বিয়োগ যাচ্ছে, যোগ বিয়োগ করলে কত হবে, 8 আর 4 12 2, 6 আর 7 আর 8 t, এটা একটা হলো। এখানে নোংরা হয়ে গেল একদম, -48 -24 মানে -72 t স্কোয়ার। তারপরে আসছে প্লাস 18 t কিউব, তারপরে আছে -24 ডিটি, 0 থেকে 4। এবার এটা ইন্টিগ্রেশন করতে হবে, হয়ে গেল ইন্টিগ্রেশন। তারপরে তুমি 4টা বসাতে পারো। তো আমার এখানে জায়গা নেই, আমি তোমার জন্য হোমওয়ার্কও রেখে দিচ্ছি এটাকে।
ঠিক আছে, এত দূর করে নাও। মানে 82t²/2 এভাবে এরকম যেতে হবে তো? জটিল হবে, নাম্বারগুলো ক্যালকুলেশন করতে সময় লাগবে। এত দূর পর্যন্ত ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক থাকলো এটা ক্যালকুলেট করে নাও। ওটা সেম টাইপের কোশ্চেন ছিল, ধরতে পেরে কিছু না কীভাবে করতে হবে। এটা আমি করে দিয়েছিলাম এই অঙ্কটা। এবার পোটেনশিয়াল এনার্জি নিয়ে প্রবলেম চলে এসছে 24 নম্বরে। আপনি তো সব প্রবলেম নিয়ে এসেছেন 2012 আপনার বইতে এতগুলো ছিল না। এই দেখুন, এই সামনের এগুলো বাদ দিয়েছি, এগুলো ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারের নয়, অ্যাকচুয়ালি বেসিক জিনিস আছে। তো আমি যে টপিকগুলো করেছি সেগুলো থেকে নিয়েছি, এটা মানে এখান থেকে নিয়েছি ওটা। দেখো এই প্রবলেমটা 2012তে এসেছে। প্রবলেমটা এই একই টাইমের চলবে এগুলো। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি খুব ইজি প্রবলেম। পোটেনশিয়াল এনার্জি থেকে যদি চলে আসে 4 মার্ক এমনি পেয়ে গেলে মনে করো। দেখো পোটেনশিয়াল এনার্জি অফ এ পার্টিকেল ইন এ ফোর্স ফিল্ড ইজ দিস, দেওয়া আছে ইউটা। ইউ এর ফর্মে তুমি দেখতে পাচ্ছ এ আছে, বি আছে, এটা কনস্ট্যান্ট, আর এগুলো হচ্ছে আর এর উপরে এইভাবে ডিপেন্ড করছে। ফর স্টেবল ইকুইলিব্রিয়াম দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল, স্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য পার্টিকেলটার ডিস্টেন্স কত কী হবে? তো পজিটিভ হয়। আমি করেছিলাম স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, একটা নিউট্রাল। তো যে পয়েন্টে ইকুইলিব্রিয়াম থাকবে, স্টেবল হোক, আনস্টেবল হোক, নিউট্রাল হোক, ইকুইলিব্রিয়াম যদি চলে আসে তাহলে মনে করে দেখো এইরকম ছিল, ডিইউ ডিআর 0 হবে। পোটেনশিয়াল এনার্জির ডেরিভেটিভ করতে গেলে 0 হয়ে যাবে। তো আমি এটাকে আমি এটাকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করে দেখি কি হচ্ছে। ডি ডিআর অফ a/r² মাইনাস b/r ইজ ইকুয়াল টু 0। ডেরিভেটিভ করবো, এ তো কনস্ট্যান্ট, তাহলে ডি ডিআর অফ আর পাওয়ারে -2 এটা ডেরিভেটিভ হবে। আমি এক লাইন লিখেই করছি, মাইনাস বি তো কনস্ট্যান্ট, এটা হবে ডি ডিআর অফ আর ইনভার্স, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। ডেরিভেটিভটা দেখো কী করছি, সামনে -2টা চলে আসবে, মানে পাওয়ারে একটা মাইনাস হয়ে যাবে। সিমিলারলি এখানে সামনে -1টা চলে আসলো, পাওয়ারে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটাকে একটু গুছিয়ে লিখি, -2a/r³ প্লাস b/r²। নেক্সট যেহেতু প্লাস মাইনাস আছে এপার ওপার নিয়ে যেতে পারি, 2a রাখলাম, r³ নিচে হলো, ইজ ইকুয়াল টু b/r² হলো। সিম্পলিফাই করো এটাকে, 2a/r ইজ ইকুয়াল টু b, আর r ইজ ইকুয়াল টু 2a/b। আর এর কটা ভ্যালু পেলাম? একটা ভ্যালু পেলাম। তো দেখো আর এর যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুর জন্য স্টেবল ইকুইলিব্রিয়ামও হতে পারে, আনস্টেবলও হতে পারে, নিউট্রালও হতে পারে। আমি তো আর এর পেয়েছি একটাই ভ্যালু, আর কোশ্চেন আবার স্টেবল ইকুইলিব্রিয়ামটা উল্লেখ করে দিচ্ছে, তারপরে নিশ্চয়ই এই ভ্যালু তো স্টেবল ইকুইলিব্রিয়ামই হবে। তুমি যদি চেক করতে চাও তাহলে তুমি এইভাবেও চেক করতে পারো, d/u dr2 এটা বের করবে, যদি এটা নেগেটিভ চলে আসে তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম, পজিটিভ আসলে আনস্টেবল, দেখবে নেগেটিভই আসবে এটা। তো আমার এটা চেক করার দরকার নেই, আমাকে টাইম বাঁচাতে হবে। এখানে একটাই ইকুইলিব্রিয়াম দেওয়া আছে, আমার আনসারে একটাই মান এসেছে, তার মানে ওটাই হবে, স্টেবলই হবে। তাহলে এটা আনসার হয়ে গেল 2a/b। এইরকমভাবে ডেরিভেটিভ করে প্রত্যেকটাই করতে হবে পোটেনশিয়াল এনার্জির। আরও একটা আছে এই রিলেটেড, হয়তো এটা পড়ে আসছে, এই যে এটা আছে 1995 এসেছে। দেখো পোটেনশিয়াল এনার্জি বিটুইন 2 অ্যাটমস, মাথার উপর দিয়েছে নাকি x এর পাওয়ারে 12, একটা x এর পাওয়ারে 6, বাকিগুলো কনস্ট্যান্ট। এখানেও দেখো বলেছে দ্য অ্যাটম ইজ ইন স্টেবল ইকুইলিব্রিয়াম হোয়েন x এর ভ্যালু কত হবে, এটা নিজে নিজে করো, ডেরিভেটিভের ব্যাপার। পজ করে দিলাম, এটা করলাম 26 নম্বর করলে তুমি, এটা আনসার আসলো তোমার এ নাম্বারটা, এ নাম্বার আনসার। 27 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনটা করতে হবে হয়তো, দেখি পড়ে দেখি কী আছে। তার আগে কি বাদ দিলাম কিছু, একবার চেক করে নিই। এটা বাদ গেছে 25 নম্বর, 25 নম্বর না আমার নোটে 25 নম্বর। কই দেখি, কোশ্চেনটা হলো 2011তে এসেছে, ওই তো ওটাই শুধু বাদ গেছে যে 37টা। দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম ইনক্রিজেস ইফ ওয়ার্ক ইজ, এটা তো জাস্ট একদম কনসেপচুয়াল কোশ্চেন। পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে যদি ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম এগেনস্ট নন কনজারভেটিভ, তো আসবেই না, বাই দ্য সিস্টেম এগেনস্ট কনজারভেটিভ ফোর্স। এই বি নাম্বার অপশানটা হবে, বি নাম্বারটা।
দেখো পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে বলেছে। পোটেনশিয়াল এনার্জিকে যদি আমি লিখি, পোটেনশিয়াল এনার্জি কিন্তু অলওয়েজ নেগেটিভ ফর্মে আসে, বুঝতে পারলে? মনে করো এখানে একটা স্প্রিং দিয়ে বোঝাই, একটা স্প্রিং নিয়েছি, এই স্প্রিংয়ের উপরে আমি যদি এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করি, কম্প্রেস করি এটাকে, তাহলে কী করা হচ্ছে, আমি কিছু পজিটিভ ওয়ার্ক ডান করছি, আর এটাই কী হচ্ছে, এর মধ্যে নেগেটিভ এনার্জি হিসেবে স্টোর হয়ে যাচ্ছে। তো আমি যত এর উপরে ওয়ার্ক ডান করবো, এর ভিতরে নেগেটিভ এনার্জি তত স্টোর হবে, আর নেগেটিভ যত বেশি হবে মানটা তত ছোটো হয়ে যাবে, বুঝতে পেরেছি ব্যাপারটা? নেগেটিভ মানটা যত বড় হবে মানটা তত ছোটো হয়ে যাবে। এখানে বলেছে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করতে হবে, তো ইনক্রিজ করতে হবে মানে কি, নেগেটিভ মানটাকে কমাতে হবে। নেগেটিভ মানটা যদি কমাতে হয় তাহলে এর উপরে তো আর ওয়ার্ক ডান করা যাবে না, এ উল্টা ওয়ার্ক করবে উল্টো দিকে, যাতে করে নেগেটিভটা কমতে শুরু করে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে। সেই জন্য এখানে আনসারটা হচ্ছে বাই দ্য সিস্টেম, সিস্টেম যে ওয়ার্কটা করবে। আর কনজারভেটিভ ফোর্স ফিল্ড তো থাকতেই হবে, এগেনস্ট কনজারভেটিভ ফোর্স। তো বি নাম্বার অপশন একদম কনসেপচুয়াল হয়ে গেল এটা। এটা হলো এবার এটা 39 নিট 2019 এসেছে। এ মাস এম ইজ অ্যাটাচড টু এ থিন ওয়্যার অ্যান্ড হয়েল্ড ইন এ ভার্টিক্যাল সার্কেল। দেখো কী বলতে চাইছে, এরকম বলতে চাইছে, এই হলো একটা থিন ওয়্যার, ঠিক আছে, এখানে একটা এম মাসের কোনো অবজেক্টকে লাগানো আছে, ঝুলছে এইভাবে থিন ওয়্যার থেকে। ভার্টিক্যাল সার্কেলে যদি একে ঘোরানো যায়, ভার্টিক্যাল সার্কেল মানে বুঝতে পারছো তো, এইরকমভাবে বৃত্তপথে ঘুরবে। তো ভার্টিক্যাল সার্কেলে যদি ঘোরানো যায়, দ্য ওয়্যার ইজ মোস্ট লাইকলি টু ব্রেক, ওয়্যারটা কোন জায়গাতে ব্রেক করে যাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি হবে, ওয়্যারটার ব্রেক করে যাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি কোন জায়গায় হবে। এই হলো তার সার্কুলার পাথটা, এই দিকে ঘুরছে। দেখো যত ওপরের দিকে যাবে, এই যে সুতোটা আছে, এই সুতোর উপরে টান তত কমতে শুরু করবে, ঠিক আছে। একদম ওপরে যখন যাবে, সুতোর উপরে টান সব থেকে মিনিমাম থাকবে, সুতোর উপর টান সব থেকে বেশি থাকবে একদম লোয়েস্ট পজিশানে। এখানে ওর উপরে এমজিও কাজ করবে, সাথে অভিকেন্দ্র বলটাও কাজ করবে, ঠিক আছে, mv²/r এটাও কাজ করবে। তো এটা তুমি জেনে রাখবে যে লোয়েস্ট পজিশনে সব থেকে এর উপরে সুতোর টানটা বেশি থাকে, তাহলে ছিঁড়ে গেলে লোয়েস্ট পজিশনে ছিঁড়ে যাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। তো আনসার হবে এখানকার ইনক্লাইন্ড অ্যাট 60 ডিগ্রি অ্যাঙ্গেল না, মাস ইজ হাইস্ট পয়েন্ট হবে না, ডি নাম্বার অপশানটা হবে, মাস ইজ অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট, ঠিক আছে। সিম্পল জিনিস দেখছো, 2019 এসেছে কোনো ক্যালকুলেশন ছাড়া অঙ্ক, একটু কনসেপ্ট থাকতে গেলে 4 মার্ক এখানে। এই অঙ্কটা সুন্দর একটা অঙ্ক, তবে এইটার আগে একটা করার মতো ছিল বোধহয়, হ্যাঁ এটা 41 নিট 1 2016, নিট ফেজ 1 2016 পেয়েছো? দেখো এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে, এটা জাস্ট একটা থিওরি। হোয়াট ইজ দ্য মিনিমাম ভেলোসিটি অফ উইথ হুইচ এ বডি অফ মাস এম মাস্ট এন্টার এ ভার্টিক্যাল লুপ অফ রেডিয়াস আর সো দ্যাট ইট ক্যান কমপ্লিট দ্য লুপ, এরকম বলতে চাইছে। দেখো বলতে চাইছে এরকম, এই হলো একটা ভার্টিক্যাল সার্কুলার লুপ, ঠিক আছে। এই লুপে যদি কোনো একটা অবজেক্টকে ঘোরাতে হয়, এরকম বৃত্তপথে যদি ঘোরাতে হয়, তাহলে এইখানে মানে একদম লোয়েস্ট পয়েন্টে ওর একটা মিনিমাম ভেলোসিটি প্রয়োজন, যে ভেলোসিটিটা না থাকলে ও পুরো ভার্টিক্যাল কী বলে এটা, হ্যাঁ ভার্টিক্যাল যে সার্কুলার পাথটা সেটা ফলো করবে না। তো এখানে যে মিনিমাম ভেলোসিটিটা হয় সেটা দেখানো যায় যে √5gr হবে, ঠিক আছে। সার্কুলার মোশনে এটা ছিল v = √5gr, সার্কুলার মোশন আসবে তখন করবো ক্যালকুলেশনটা, চ্যাপ্টারে দিয়ে দিয়েছে তাই বলে দিলাম। এখানে মিনিমাম ভেলোসিটি √5gr হতে হবে। তো এখানে ডিরেক্ট কোশ্চেন হয়ে গেলো এটা, যে কত ভেলোসিটি নিয়ে ওকে এখানে ঢুকতে হবে যাতে করে পুরো পাথটাকে কমপ্লিট করে, তাহলে √5gr, সিম্পল লজিক হয়ে গেল। এটার উপর ডিপেন্ড করে এই প্রবলেমটা আমরা করবো, 28 নম্বর প্রবলেমটা। কোশ্চেনটা একবার পড়ে নিই। এ বডি ইনিশিয়ালি অ্যাট রেস্ট, এখানে একটা বডি দেখতে পাচ্ছ ইনিশিয়ালি রেস্টে আছে, স্লাইডিং অ্যালং এ ফ্রিকশন লেস, দেখো ফ্রিকশন লেস বলেছে মানে ফ্রিকশন নেওয়ার চিন্তা নেই আমার, ঠিক আছে, মিউ নেওয়ার কোনো চিন্তা নেই, বাদ ওটা। এখানে যদি মিউয়ের কোনো ডেটাও দিয়ে দেয় তবুও বাদ, কারণ ফ্রিকশন লেস বলে দিয়েছে। ফ্রম হাইট এইচ, দেখতে পাচ্ছ হাইটটা কত, এইচ হাইট থেকে গড়িয়ে পড়ছে। জাস্ট কমপ্লিটস এ ভার্টিক্যাল সার্কেল অফ ডায়ামিটার, মানে নিচে আসার পর এইভাবে ঘুরে গেল, মানে এইভাবে পড়ছিল, এইভাবে পড়ছিল, এই শেষ মুহূর্তে এসে এরকমভাবে রোটেট করে গেল। তো যে সার্কুলার পাথে রোটেট করলো তার ডায়ামিটারটা ডি বলে দিয়েছে, ডায়ামিটারটাকে বলে দিয়েছে ডি, ছবিতেও দেখতে পাচ্ছ এবিটা হচ্ছে ডি। হাইট এইচ ইজ ইকুয়াল টু, এই হাইটটা আমাকে বের করতে হবে, এইচটা কার সমান। তো এখানে আমি ইউজ করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইউজ করবো আমি কী করে বুঝতে পারলাম, দেখো ওপরে ইনিশিয়ালি রেস্টে ছিল, এখানে এসে কিছু একটা তার ভেলোসিটি পেয়েছে। যখন এই জায়গাটাতে রেস্টে ছিল তার কিছু এনার্জি ছিল, কী এনার্জি ছিল, এক ছিল কাইনেটিক এনার্জি যেটা হচ্ছে 1/2 × 0² কারণ কোনো ভেলোসিটি ছিল না,
প্লাস একটা পোটেনশিয়াল এনার্জি ছিল, সেটা হচ্ছে mgh, কারণ এইচ হাইট ওপরে আছে। যখন ও গ্রাউন্ডে পৌঁছে গেল, এই জায়গাটায় পৌঁছে গেল, তখন কিন্তু ওর একটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে 12 mv², কারণ এখানে ভেলোসিটি আছে ওর। কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা 0, কারণ একদম গ্রাউন্ডে আছে, তো গ্রাউন্ডে পোটেনশিয়াল এনার্জি থাকবে না, ঠিক আছে, গ্রাউন্ডের রেসপেক্টে 0। এই দুটো যদি আমি ইকুয়াল করি, মেকানিক্যাল এনার্জিকে কনজার্ভ করলাম, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল ইকুয়াল টু কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। দেখো এখান থেকে কী হচ্ছে, mgh ইজ ইকুয়াল টু আসছে 12 mv², এরকম আসলো। আমাকে বের করতে হবে এইচটা। এইচের ফর্ম তুমি দেখো এখানে এইরকমভাবে দেওয়া নেই, আমি যদি এমটাকে নিয়েও যাই তো এই ফর্মগুলো পাবো না। চেঞ্জ করি, কীভাবে চেঞ্জ করবো দেখো, mgh থাক 12 m, এই যে v² যেটা আছে, যেহেতু এটা এইরকমভাবে একটা সার্কুলার পাথ রোটেট করে গেছে, তার মানে পুরো একটা ভার্টিক্যাল সার্কুলার পাথ যদি রোটেট করতে হয়, এখানে মিনিমাম ভেলোসিটি যেটা হতে হবে v, সেটা হতে হবে √5gr। একটু আগেই করলাম একটা প্রবলেম, মিনিমাম ভেলোসিটি কত হতে হবে, √5gr, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ। তাহলে এই জায়গাটাতে আমি লিখতে পারি √5gr তার স্কোয়ার, মানে 5gr পারি আমটা লিখতে। ব্যাস, এবার একটু কাটাকাটি করে নাও, এম কেটে গেল, এইচ ইকুয়াল টু জি কেটে গেল, কী থাকছে 5r/2। এখনও আনসার হয়নি, এটা কিন্তু ডায়ামিটার ডি দেওয়া আছে, আর আমি এখানে রেডিয়াস আর পেয়েছি। তো রেডিয়াস আর ডায়ামিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, ডিভাইড করলেই হয়ে যায়। তো আর এর জায়গায় আমি লিখবো d/2, 5d/2, মানে হয়ে গেল 4, 5d/4। এগুলো ওই সার্কুলারই না, না সার্কুলার প্লাস হচ্ছে এনার্জি কনজারভেশন, দুটোকে কাজে লাগিয়েছি একসাথে। ক্লিয়ার হলো প্রবলেমটা? প্রবলেমগুলোকে এত বেশি পরিমাণে প্র্যাকটিস করবো যে কনসেপ্টগুলোই ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টগুলো এমনভাবে মাথার মধ্যে গেঁথে যাবে, এই টাইপের প্রবলেম আসতে গেলে তুমি ধরে নিতে পারবে যে হ্যাঁ আমাকে এইভাবেই যেতে হবে। যেমন তুমি গ্রাফ দেখে ডিসাইড করে নিতে পারছো, গ্রাফ দিয়ে করতে হবে, এরিয়া দিয়ে করতে হবে। তুমি যখন ফোর্সের কোনো ফর্মুলা পাচ্ছ, মানে এক্সপ্লেনেশন পাচ্ছ, এক্সের উপর ডিপেন্ড করছে, ওয়াইয়ের উপর ডিপেন্ড করছে, তোমার মাথায় ঢুকে যাচ্ছে, ইন্টিগ্রেশন দিয়ে করতে হচ্ছে। এই টাইপের যখন প্রবলেম পাচ্ছ, তখন এনার্জি কনজারভেশনকে কাজে লাগাতে হচ্ছে। প্লাস ভার্টিক্যাল সার্কুলার পাথ আছে, তার মানে এই কনসেপ্টটাকেও কাজে লাগাতে হচ্ছে। এগুলো তুমি ধরে নিতে পারছো। এইভাবেই কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। বোঝার থেকে বেশি আমাকে গুরুত্ব দিতে হবে আমি কোন জায়গায় কোন ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। এই কোশ্চেনটা, এটাও একদম কনসেপচুয়াল একটা কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন। নিট, এটা নিশ্চয়ই আমার বই ছিল না, ওই জন্য আমি জানতে পারিনি। যাই হোক, দেখো নিট 2013, এই কোশ্চেনটা দেখো। এ পার্টিকেল উইথ টোটাল এনার্জি ই, টোটাল এনার্জি ই বলে দেওয়া আছে, ইন এ পোটেনশিয়াল এনার্জি রিজিয়ন, মানে যে রিজিয়নে আছে সেই রিজিয়নের পোটেনশিয়াল এনার্জি বলে দিয়েছে ইউ, এক্সের উপর ডিপেন্ড করে এটা বলেছে। মোশন অফ দ্য পার্টিকেল ইজ রেস্ট্রিক্টেড টু দ্য রিজিয়ন হোয়েন, মোশন অফ দ্য পার্টিকেল রেস্ট্রিক্টেড কথাটার মানে দেখো, মোশন অফ দ্য পার্টিকেল রেস্ট্রিক্টেড মানে মোশন হবে না। মোশন যদি না হয়, পার্টিকেলটা যদি মোশন না হয়, তাহলে ভেলোসিটি থাকবে না, ভেলোসিটি থাকবে না। ভেলোসিটি যদি না থাকে কাইনেটিক এনার্জি থাকবে না, কাইনেটিক এনার্জি থাকবে না। মোট কথা কাইনেটিক এনার্জি হতে হবে 0। এবার দেখো, আমি জানি টোটাল এনার্জি ইকুয়াল টু ইউ প্লাস কাইনেটিক এনার্জি, তাই তো, ইউ প্লাস কাইনেটিক এনার্জি। যদি কাইনেটিক এনার্জি 0 হয়ে যায়, কাইনেটিক এনার্জি যদি 0 হয়ে যায়, তাহলে ই ইকুয়াল টু ইউ পড়ে থাকছে শুধু। মানে যদি ই ইকুয়াল টু ইউ হয়ে যায়, টোটাল এনার্জি ইকুয়াল টু যদি পোটেনশিয়াল এনার্জি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি 0 হবে, মানে সেই ক্ষেত্রে কোনো মোশন থাকবে না। কথাটার মানে বুঝতে হলো উল্টো করে, যদি টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জির সমান হয়, তাহলে কাইনেটিক এনার্জি থাকবে না, কোনো মোশন থাকবে না। কোশ্চেনে তো বলা আছে যে মোশনটা রেস্ট্রিক্টেড হবে কোন পজিশনে, যখন এই দুটো 0 হবে, সরি ইকুয়াল হবে। এখানে দেখো তো এরকম ইকুয়াল কোন কন্ডিশনটা আছে, ইকুয়াল হচ্ছে যে ইউ(x) সমান 0, এটা তো 0 আছে, এটা নয়, এই কন্ডিশন স্যাটিসফাই হতে হবে। এই কন্ডিশনে যেটা আছে সি নাম্বারেই শুধুমাত্র আছে, লেস দ্যান ইকুয়াল আছে, বোঝা গেল? ইকুয়াল তো পেয়ে গেছি কিনা, ব্যাস এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে গেল, বোঝা গেছে? কোনো প্রবলেম করতে হলো না, কনসেপ্টের উপর ডিপেন্ড করে প্রবলেম। এটাও একটা সুন্দর প্রবলেম আছে, 2003-এর কোশ্চেন। ভাবুন তো, যে সময় আমি জন্মগ্রহণ করিনি সেগুলোও আমাকে করতে হচ্ছে। দেখো, এ স্টোন ইজ টাইড টু এ স্ট্রিং অফ লেন্থ এল, একটা স্টোন আছে একটা স্ট্রিংয়ের সাথে বাঁধা আছে। এগুলো কেমন কঠিন কঠিন দেখতে, কোশ্চেনটা পড়তেই সময় লেগে যাবে, খুব ইজি হবে। অ্যান্ড ইজ ওয়াইল্ড ইন এ ভার্টিক্যাল সার্কেল উইথ দ্য আদার এন্ড অফ দ্য স্ট্রিং অ্যাজ দ্য সেন্টার, আদার এন্ডকে সেন্টারে রেখে দিয়েছি, দিয়ে এটাকে কী করা হয়েছে,
এরকম সার্কুলার পাথে রোটেট করানো হয়েছে। আচ্ছা, আমার কাছে তো ফিচার আছে, আমি এরকম বাজে ছবি আঁকছি কেন? এই তো অ্যাট এ সার্টেন ইনস্ট্যান্ট অফ টাইম দ্য স্টোন ইজ অ্যাট ইটস লোয়েস্ট পজিশন। এটা হলো লোয়েস্ট পজিশন। মানে এটাও কি এমজিআর এর ওই কনসেপ্ট পড়লেই বুঝতে পারবো, দেখি কি ইউজ করা যায়। অ্যান্ড হ্যাজ এ স্পিড অফ ইউ, স্পিডটা বলে দিয়েছে কত? ইউ, লোয়েস্ট পজিশনে। দ্য ম্যাগনিটিউড অফ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অ্যাজ ইট রিচেস এ পজিশন হোয়ার দ্য স্ট্রিং ইজ হরাইজন্টাল। স্ট্রিং হরাইজন্টাল তখনই হবে যখন এইরকম অবস্থা চলে আসবে, তবেই তো স্ট্রিংটা হরাইজন্টাল হলো। এই পজিশনে ওর ভেলোসিটি কোন দিকে থাকবে? এই ডাইরেকশনে থাকবে। ভেলোসিটিটা নিশ্চয়ই ইউ হবে না, আলাদা কিছু ভি হবে। হোয়ার দ্য স্ট্রিং ইজ হরাইজন্টাল। কী জানতে চাইলো তাহলে তোমার কোশ্চেনে? জানতে চাইলো দ্য ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ভেলোসিটি। কোন পজিশনে? লোয়ার থেকে যখন হরাইজন্টাল পজিশনে গেল সেই মুহূর্তেও তোমার চেঞ্জ ইন ভেলোসিটিটা কত হলো? ভি মাইনাস ইউ বের করতে হবে, ঠিক আছে? কিন্তু ভেলোসিটি তো ভেক্টর ফর্ম, তাহলে ভেক্টর ফর্মে আমাকে চেঞ্জ ইন ভেলোসিটিটা বের করতে হবে। মানে আমি চেঞ্জ ইন ভেলোসিটি যদি বের করতে চাই ভি, এরকম লিখবো ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এটাই হচ্ছে আমার ভ্যালু। ওকে, ভি ফাইনাল যেটা আছে এই ভি ফাইনালটাকে বের করতে হবে। ভি ইনিশিয়ালটা তো ইউ বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে আমার এখন লড়াই হচ্ছে এটাকে নিয়ে, এই ভিটাকে বের করা। এর জন্য দেখো একটা পজিশন থেকে আরেকটা পজিশনে গিয়েছে, মানে আমি ইউজ করব এনার্জি কনজারভেশন ল। কীভাবে এনার্জি কনজারভেশন ল ইউজ করছি? যখন এই পজিশনে আছে, ধরে নিচ্ছে এটা গ্রাউন্ড স্টেট, ঠিক আছে? গ্রাউন্ডে যখন আছে পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই পজিশনে যখন আসলো তো পোটেনশিয়াল এনার্জি কত হবে? এল হাইট ওপরে আছে না, তাহলে এম জি ইন্টু এল, ওকে, প্লাস হাফ এম ভি স্কোয়ার। অসুবিধা আছে? এখান থেকে আমি বের করব, এম এমগুলো কেটে যাচ্ছে, এটা থাকছে ইউ স্কোয়ার বাই 2, এটা থাকছে জিএল প্লাস এটা থাকছে ভি স্কোয়ার বাই 2, এরকম থাকলো। আচ্ছা, 2গুলোকে যদি কায়দা করে লিখি কি কন্ডিশনটা বেরিয়ে যাবে? হয়ে যাবে প্রায়, দেখো তাই তো মনে হচ্ছে। ভি স্কোয়ার এইরকম আসলো সিম্পলিফাই করে। এবার আমি এখান থেকে ভিটা বের করি, কারণ আমার ভি দরকার ছিল। তাহলে ভিটাকে যদি বের করি হবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2GL। ফর্মগুলো দেখে মনে হচ্ছে যে আমি ঠিকঠাকই যাচ্ছি, অপশান দেখে মনে হচ্ছে ভি ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2GL। এবার আমি বের করবো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ভি, ওকে, সরি চেঞ্জ ইন ভেলোসিটি। ভিএফটা কত? এটা রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2GL ইন্টু কী ছিল ভিএফটা? ভিএফটা দেখো জে ক্যাপ বরাবর আছে, তাহলে উপরের দিকে জে ক্যাপ। ক্লিয়ার এতটুকু? মাইনাস দিয়ে ভিআই, ভিআইটা কোন দিকে আছে? এই দিকে আছে, মানে আই ক্যাপ, তাহলে মাইনাস ইউ আই ক্যাপ, দুবার মাইনাস দিয়ে দিলাম, মাইনাস ইউ আই ক্যাপ হলো। আমার কিন্তু এই ভেক্টর ফর্ম চাইনি, কোশ্চেনে ডিরেক্ট উল্লেখ করা আছে ম্যাগনিটিউড অফ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি। তো ম্যাগনিটিউড যদি বের করতে হয়, অর্থাৎ ডেল ভি যদি বের করতে হয়, তাহলে আমাকে করতে হবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার করলাম তো রুট ওভার উঠে গেল, প্লাস ওয়াই স্কোয়ার তাদের রুট ওভার, ব্র্যাকেট উঠাও, এখানে আসবে 2u স্কোয়ার মাইনাস 2GL। অপশানের সাথে যদি মিলাই, অপশানের সাথে যদি মিলাই এটা হচ্ছে 2টা কমন নিতে গেলে এই নাম্বার অপশানটা মিলে যাচ্ছে। তাহলে ছিল একটু লেন্দি, একটু বড়, আরেকবার আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। আরেকবার বলে দিচ্ছি, কোশ্চেন পড়ে আমাকে বুঝতে হবে কী করতে বলেছে। কোশ্চেনে বললো যে লোয়েস্ট পজিশনে যখন আছে তখন তার ভেলোসিটি ইউ, যখন স্ট্রিংটা হরাইজন্টাল পজিশনে আসবে তখন ওর ভেলোসিটির চেঞ্জ কত হবে। তো এই ভেলোসিটিটা ইউ জানা আছে, এই ভেলোসিটিটা যদি আমি জানতে পেরে যাই তাহলে আমি চেঞ্জ ইন ভেলোসিটি পেয়ে যাবো। এটাকে বের করার জন্য আমি ইউজ করলাম এনার্জি কনজারভেশন ল, মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ল। এই পয়েন্টে অর্থাৎ লোয়ার পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিকে 0 ধরলাম, তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার। ওপরের পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি এল হাইট ওপরে উঠেছে তাই এমজিএল, আর এটা হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে ভিটা বের করে নিয়েছি। এবার ভি মাইনাস ইউ করবো, কিন্তু আমি তো জানি ভেক্টর ফর্ম, তাহলে মাইনাস করার সময় ডাইরেকশন খেয়াল রাখতে হবে, তাই আমি ডাইরেকশনকে খেয়াল রেখেছি জে মাইনাস আই। তারপরে কী করলাম? ম্যাগনিটিউড বের করার জন্য রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার অনেকে কী করবে, ভেক্টর ফর্ম না ভেবে ভি থেকে ইউটাকে ডিরেক্ট মাইনাস করে দেবে। এই যে ভি দেখতে পাচ্ছ রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2GL, আর এই যে ইউ দেখতে পাচ্ছ মাইনাস করলে হয়ে যাবে সি নাম্বার অপশন। ভুলটা ওরা দিয়ে রেখেছে, জানে কোথায় ভুল করবে, ভুল অপশনটা ওরা দিয়ে দেয়, ভুল অপশনটাও দিয়ে রেখেছে যাতে তুমি নাচো যে আমি পেয়ে গেছি একটা অপশন। ভুলটা বেশিক্ষণ ধরে করে, একজন দুজন কোশ্চেন করে না তো, টিম নিয়ে বসে ওরা ডিসাইড করে কে কোথায় ভুল করতে পারবে। যারা কোশ্চেন করে তারা প্রচুর এক্সপিরিয়েন্সড, ওরা পড়িয়ে পড়িয়ে এতটা অভ্যাস হয়ে গেছে কোথায় স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে সেইগুলোকেই বেশি করে দেবে।
32 2001 এসেছে, সিম্পল কোশ্চেন আছে, তবুও পড়ি একবার। এ চাইল্ড সিটিং অন এ সুইং, একটা দোলনার উপরে বসে আছে। ইটস মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম হাইটস ফ্রম দ্য গ্রাউন্ড ইজ দিস অ্যান্ড দিস, ইটস ম্যাক্সিমাম স্পিড উইল বি। আচ্ছা বুঝতে হবে, দেখো কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করি। এই একটা দোলনা মনে করো, এই একটা দোলনা, ঠিক আছে? এই যখন দুলবে মানে এরকমভাবে যখন সুইং করবে, তাহলে এটা হলো তার মিনিমাম পজিশন। আর মনে করে এত দূর পর্যন্ত উঠেছে এখানে, তাহলে এটা হলো তার ম্যাক্সিমাম হাইট। এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম। মিনিমাম হাইটটা বলে দিয়েছে গ্রাউন্ড থেকে, এটা গ্রাউন্ড ধরে নাও, গ্রাউন্ড থেকে 0.75 মিটার। আর ম্যাক্সিমাম হাইটটা এটা আছে গ্রাউন্ড থেকে 2 মিটার। বুঝতে পারছো ছবি? জানতে চেয়েছে ইটস ম্যাক্সিমাম স্পিড উইল বি। তুমি আমাকে বলো তো ম্যাক্সিমাম স্পিড এখানে হবে নাকি এখানে হবে? এখানে হবে। এখানে তো হবেই না, এখানে হবে। কেন? কারণ এখানে গিয়ে তো 0 হয়ে যায়, থেমে যায়, ও হ্যাঁ, তারপরে আবার এদিকে রিটার্ন করে, তাই না? তারপর এই পজিশনে কিন্তু মানে একদম লোয়ার পজিশনে কিন্তু স্পিড সব থেকে ম্যাক্সিমাম। বোঝা গেল? যে কোনো সার্কেলের ক্ষেত্রে লোয়ার পজিশনে স্পিড ম্যাক্সিমাম। এবার এখানে আমি যখন এরকমই ছবি চলে আসবে, মাথায় ঢুকে যাবে এনার্জি কনজারভেশন ল। এনার্জি কনজারভেশন ল এখানে ইউজ যদি করি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mg ইন্টু এইচ মানে 0.75, ক্লিয়ার? প্লাস হাফ এম ভি স্কোয়ার, ভিটা তো জানা নেই আমার, বের করতে হবে, ইজ ইকুয়াল টু এই পজিশনে যদি বের করতে চাই তাহলে mg ইন্টু 2 মিটার। আর এখানে কাইনেটিক এনার্জি 0, কারণ ভেলোসিটি নেই ওখানে। এখান থেকে দেখো ভি কত ইজিলি বেরিয়ে যাচ্ছে, হাফ এম ভি স্কোয়ার রেখে দাও, এটা mg থাক, এটা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, 2 মাইনাস 0.75 কমনে নিয়ে নিলাম। কি ক্লিয়ার হচ্ছে? এই টার্মটাকে নিয়ে গিয়ে ওদিকে মাইনাস করেছি। আচ্ছা এটা তো 0 হয়ে যাবে না? 0 আছে তো, এটা 0.75, ও 0 কেটে গেল। ভি স্কোয়ার ইকুয়াল টু 2টাকে গিয়ে গুণ করলাম 2g ইন্টু 0.25। হ্যাঁ, ওকে, ভি স্কোয়ার ইকুয়াল টু 0.25 আর এটা গুণ করলে 0.5 হয়ে যাবে ইন্টু জি। আমাকে তো ভি বের করতে হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0.5 মানে হাফ, এটা মানে 10, মানে 5। আচ্ছা 10 না করে আমি এটাকে 9.8 করে দিই, তাহলে আমার আনসারের সাথে খুব ভালোভাবে মিলিয়ে যাবে। কেন মিলিয়ে যাবে দেখো, এটা হবে 4.9 আর 4.9 রুট ওভার হয়ে যায় 7 7 49, 49, হ্যাঁ 0.7 অপশানে কই নেই তো, ওটাই তো বললাম। বাহ, কিছু মিস্টেক হলো, আরেকবার দেখে নিই। এখানে মাইনাস করতে ভুল করেছি, এখানেই ভুল করেছি। আমার তাই মনে হচ্ছে 1.25 হচ্ছে না মাইনাসে, আর এটা গুণ করলে হবে 2.50, 250 হলো। 2.50 মানে হচ্ছে 5/2 বলতে পারো এটাকে। আর এটাকে তাহলে 10ই ধরি, 10 ধরলেই সুবিধা হবে। 25, 2 দিয়ে কাটলাম 5, 25 মানে 5 হচ্ছে। 5 মানে 5ই আসছে আলটিমেটলি অ্যান্সার। দেখুন আর একটা জায়গায় এর আগেরটাও যদি আপনি রাখতেন, ওখান দিয়ে যদি কেটে দিতেন তো সেটাতেও 5 অ্যান্সার আসতো। যাই হোক, ঠিক আছে। এটা হ্যাঁ, ভুলের উপর ভুল করলে ওটা ঠিক হয়ে যায়। 33, এটাও প্রবলেম করতে হবে না, জাস্ট আনসার হয়ে যাবে। দেখো তুমি নিজে পড়ো, পড়ে বলো। এটা 2000 এসছে। As shown in the figure, average velocity is increased. Then at which আচ্ছা point? এগুলো কি ট্যানজেন্ট দেখে দেখে করতে? না 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 না, ওই যে একটা বলেছিলেন কোশ্চেন দেখো, লাস্ট পয়েন্টটা দেখো কি বলেছে। The average velocity of the particle is increased. Then at which point will the string break? কোন পয়েন্টে স্ট্রিংটা ব্রেক করে যাওয়ার সম্ভাবনা বেশি? লোয়েস্ট পয়েন্টে। লোয়েস্ট পয়েন্ট কোনটা? বি পয়েন্ট। লোয়েস্ট পয়েন্ট ডি। হ্যাঁ, বি বললাম। বি বলছো, আচ্ছা তাহলে বি হয়ে গেল আনসার। চলে গেলাম পয়েন্টটাতে। এটা আবার স্প্রিং থেকে চলে এসছে, 2015 ক্যান্সেলড। তাহলে আপনার একটা কোশ্চেন বাকি। ঠিক আছে, সব করে নিলে তো হয়েই গেল। সব করতে শুরু করলে 2 বছরটাও শেষ হবে না, সিলেক্টিভ হতে হবে। দেখো এই কোশ্চেনটা কী আছে, 2015 ক্যান্সেলড আছে। এই যে টু সিমিলার স্প্রিংস পি অ্যান্ড কিউ হ্যাভ স্প্রিং কনস্ট্যান্ট। ছবি একই একটা, দুটো স্প্রিং আছে, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, দুটো স্প্রিং, দুজনের স্প্রিং কনস্ট্যান্টটা বলা আছে, একটা কেপি আর একটা কে কিউ। কেপি গ্রেটার দ্যান কে কিউ বলে দিয়েছে ডেটা হিসেবে, কাজে লাগবে আমার এটা। দে আর স্ট্রেচড ফার্স্ট বাই দ্য সেম অ্যামাউন্ট, মানে কেস এ বলেছে তাদেরকে স্ট্রেচ করা হয়েছে, সেম অ্যামাউন্টে স্ট্রেচ করা হয়েছে। মনে করো এত দূর ছিল, এত দূর ছিল,
ঠিক আছে, একে স্ট্রেচ করে এত দূর নিয়ে আসা হলো, মানে এইটুকু হলো এক্সট্রা বাড়ানো হয়েছে। কতটা বাড়ানো হয়েছে? ধরে নিচ্ছি এক্স। সিমিলারলি এটাকেও তাই করানো হয়েছে, এটাকেও তাই করানো হয়েছে। এটাকে কী করা হয়েছে? স্ট্রেচ করা হয়েছে, দিয়ে এত দূর নিয়ে আসা হয়েছে, মানে এক্স ডিস্টেন্স স্ট্রেচ করা হয়েছে। ক্লিয়ার? তো বাকি কোশ্চেনটাতে পরে আসি। দেন দিয়ে যেটা আছে ওটা এখন রেখে দিচ্ছি। ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ডাব্লিউপি ডাব্লিউকিউ আর রিলেটেড অ্যাজ ইন কেস অ্যান্ড কেস বি, দুই ক্ষেত্রে বলতে বলেছে। তো আমি প্রথমত কেস এ করছি। দেখো এই ক্ষেত্রে ওয়ার্ক ডান যদি বের করি, মানে পি এর ক্ষেত্রে যদি ওয়ার্ক ডান বের করতে চাই ডাব্লিউপি, কী হবে? ডাব্লিউপি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। পারি বলতে? হ্যাঁ, স্প্রিং এর, হ্যাঁ বলতে পারি হাফ কে এক্স স্কোয়ার। দেখো এটার ক্ষেত্রে এক্সটেনশন করেছে এক্স ডিস্টেন্স, আর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কেপি, তাহলে আমি এটাকে সিম্পলি বলে দিলাম হাফ কেপি এক্স স্কোয়ার। সিমিলারলি এটার ক্ষেত্রে ডাব্লিউ কিউ যদি বলি, এটা হচ্ছে হাফ কে কিউ এক্স স্কোয়ার, একই জিনিস হলো, ডিফারেন্স শুধু কেপি আর কে কিউ এর মধ্যে। কোশ্চেনে বলা আছে কেপি গ্রেটার দ্যান কে কিউ, বলা আছে না? তাহলে এদের মধ্যে থেকে আমি তুলনা করে বলতেই পারি ডাব্লিউ পি গ্রেটার দ্যান ডাব্লিউ কিউ হয়ে যাবে। হলো? তাহলে প্রথম অপশনটা হচ্ছে ডাব্লিউ পি গ্রেটার দ্যান ডাব্লিউ কিউ, কোথায় আছে? এ নাম্বার অপশানে আছে। আর বাকি ওই যে আর একটা ওটাই আছে, বাকি আর কোনো নেই, তাহলে ওটাই হবে। এবার পরেরটাকেও করে দেখিয়ে দিচ্ছি আমি, যদি না থাকে পরেরটাকেও করে দেখিয়ে দিচ্ছি। দেখো পরেরটা এরকম আছে, দেন বাই দ্য সেম ফোর্স, মানে কেস বিতে কী বলেছে? প্রথম যে রেড স্প্রিংটা ছিল এত দূর ছিল, আর এটা হচ্ছে গ্রিন, এত দূর ছিল। রেডটাকে কী করেছে? ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এফ, গ্রিনটাকেও ফোর্স অ্যাপ্লাই করেছে এফ। যেহেতু দুজনের স্প্রিং কনস্ট্যান্ট আলাদা আলাদা, তাহলে দুজন কিন্তু এখন সেম ডিস্টেন্স এক্সটেন্ড হবে না, মানে এক্স এখন দুজনের সমান হবে না। যেহেতু ফোর্স একই আছে, স্প্রিং কনস্ট্যান্ট আলাদা আলাদা, তাহলে দুজনের এক্সটেনশনটা আলাদা আলাদা হয়ে যাবে। এটার এক্সটেনশন ধরে নিচ্ছি x1, আর এটার এক্সটেনশন ধরে নিচ্ছি x2। তাহলে এখন যদি আমি ওয়ার্ক ডান বের করতে চাই ডাব্লু, যদি ডাব্লু বের করতে চাই, তো ডাব্লু বের করার ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, তাই তো? মানে প্রথমটার ক্ষেত্রে ডাব্লু পি হাফ কেপি x1 স্কোয়ার, হাফ রাখলাম, কেপি রাখলাম, x1টাকে রিপ্লেস করবো। এখান থেকে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু কে পি x1। আমি এফ দিয়ে কেন আনতে চাইছি? কারণ এফ এর রিলেশন দেওয়া আছে। তাহলে x1টাকে কে কিউ x2 এফ দিয়ে করলাম, কেপি বাই না এফ বাই কেপি, এফ বাই কেপি, ঠিক আছে? এটা তার আবার স্কোয়ার আছে, দেখতে পাচ্ছ? তা আলটিমেট দাঁড়ালো এটা হাফ এফ স্কোয়ার বাই কেপি একটা। সিমিলারলি আমি ডাব্লিউ কিউ করবো, এটা হবে হাফ কে কিউ ইন্টু x2 স্কোয়ার। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু হচ্ছে কে কিউ ইন্টু x2, এটাকে তুলে নিয়ে এখানে বসাচ্ছি, হাফ কে কিউ এফ বাই কে কিউ এর স্কোয়ার और হাফ এফ স্কোয়ার বাই কে কিউ। এখন খেয়াল করো কেপিটা কোশ্চেন অনুযায়ী বড়, তাহলে কেপি যদি বড় হয়ে যায়, বড় সংখ্যাতে ডিভাইড করছি মানে ছোটো হয়ে গেল, তাহলে ডাব্লিউপিটা ছোটো হয়ে যাচ্ছে, মানে এই ক্ষেত্রে ডাব্লিউপি লেস দ্যান ডাব্লিউ কিউ। ঠিক আছে? দেখো এটাই আছে, ডাব্লিউপি লেস দ্যান ডাব্লিউ কিউ আছে, তাহলে এক নম্বর অপশন ক্লিয়ার হয়েছে। 35 আজকের জন্য 35টা কোশ্চেনই থাক। 35 দেখো, এ ব্লক অফ মাস এম ইজ অ্যাটাচ টু এ লোয়ার এন্ড অফ এ ভার্টিক্যাল স্প্রিং। একটা ভার্টিক্যাল স্প্রিং আছে, ভার্টিক্যাল স্প্রিং কেমন? এইরকম, এই হলো একটা ভার্টিক্যাল স্প্রিং ইজ অ্যাটাচড। এখানে কি অ্যাটাচ করা হয়েছে? একটা এম মাসকে অ্যাটাচ করা হয়েছে, তাহলে এর উপর একটা ওয়েট কাজ করবে এমজি। দ্য স্প্রিং ইজ হাং ফ্রম এ সিলিং অ্যান্ড হ্যাজ এ ফোর্স কনস্ট্যান্ট ভ্যালু কে। ফোর্স কনস্ট্যান্ট কে বলে দিয়েছে। দ্য মাস ইজ রিলিজড ফ্রম রেস্ট, মাসটাকে রেস্ট থেকে ছেড়ে দেওয়া হলো। তো যখনই এই মাসটাকে রেস্ট থেকে ছেড়ে দেওয়া হবে, এই স্প্রিংটার উপর কিন্তু ফোর্স কাজ করবে এমজি, তার ফলে স্প্রিংটা কী হবে? স্ট্রেচ হয়ে যাবে। মনে করো স্প্রিংটা এখানে পৌঁছে গেল, এখানে এসে স্টেবল হয়ে গেল মনে করো। দ্য মাস ইজ রিলিজড ফ্রম রেস্ট উইথ দ্য স্প্রিং ইনিশিয়ালি আনস্ট্রেচড, দ্য ম্যাক্সিমাম এক্সটেনশন প্রডিউসড ইন দ্য লেন্থ অফ দ্য স্প্রিং। এই স্প্রিংটাতে যে ম্যাক্সিমাম এক্সটেনশন হলো, কতটা এক্সটেনশন হলো? এতটা। এই এক্সট্রা আমাকে বের করে দেখাতে হবে, বুঝতে পারলে আমার কথা? দেখো কি হচ্ছে, এখানে এমজি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এক্স ডিস্টেন্স দূরত্ব সরে গেছে, তার মানে ওয়ার্ক ডান হয়েছে এমজি ইন্টু এক্স, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আর এই ওয়ার্ক ডানটাই তো এর মধ্যে এনার্জি হিসেবে স্টোর হবে। কী পরিমাণ এনার্জি স্টোর হয়? কে এক্স স্কোয়ার। তাহলে এটাই হয়েছে এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। আরেকবার বলি, এই ফোর্সটা এম মাসের ছিল,
এর উপরে এমজি ফোর্স কাজ করছে, তার জন্য নিচের দিকে নেমে গেল এক্স ডিস্টেন্স, তাহলে ওয়ার্ক ডান কত হলো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করলাম। এই ওয়ার্ক ডানটা কোথায় গেল, এর মধ্যে এনার্জি হিসেবে স্টোর হয়ে গেল, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার করে দিলাম ইকুয়াল। এখান থেকে আমি বের করবো কাকে বলো তো, এক্সটাকে বের করবো, একটা করে এক্স কাটছে, এমজি ইন্টু টু ইকুয়াল টু কে এক্স, অর 2mg বাই কে ইজ ইকুয়াল টু এক্স, 2mg বাই কে। ক্লিয়ার হয়েছে? 35টা কোশ্চেন আজকের জন্য থাকলো, পরের দিন বাকি কোশ্চেনগুলো হবে। যেগুলো হোমওয়ার্ক থাকলো সেগুলো বাড়িতে করবে, যে অঙ্কগুলো করালাম ওগুলো তুমি খাতায় নিজে থেকে প্র্যাকটিস করবে সব, নিজে না করলে কিচ্ছু হবে না, আমি দেখিয়ে দিলাম, দেখানোই হলো। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাকলো।